আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হে খোদা দয়াময়, তুমি যে রহিম রহমান। হে খোদা দয়াময়, তুমি যে রহিম রহমান। যেদিকে রাখি ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব জনাব আলহাজ হযরত মাওলানা আল্লামা মোল্লা নাসিরউদ্দিন সাহেব কুমিল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল কারীম الذي خلق الإنسان الذي علمه البيان وعلمه القرآن ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যে মাটিতে বসে আপনারা কোরআন শুনতে এসেছেন এই জমিন কার? সন্দেহ আছে? তাহলে আসতে বললেন কেন? জমিনটাকে অন্য কাউকে দিয়ে দিলেন নাকি? তাইলে একটু চিল্লান দিয়ে বলেন তো, জমিন কার? হইছে, তবে এটা কক্সবাজার চকরিয়ার মতো হয় নাই। এখানে ওয়াজ মাহফিল কম হয় না বেশি হয়? কথা কয় না। বক্তা কম আসে না বেশি আসে? তো মাহফিল বেশি, বক্তাও বেশি, আওয়াজ কম, এটা কি হবে? যে এলাকায় আমার উস্তাদের মতো, আমি যারা উস্তাদ মানি তাফসির জগতে, আপনাদের এলাকার বশির ভাই, উনি হচ্ছেন আমার বড় ভাই এবং আমার উস্তাদ সমতুল্য। তো
তো ওনার মতো আলেমরা যেখানে কথা বলেন আওয়াজ কি ছোট হবে না বড় হবে? তাহলে একটু চিল্লায় বলে তো, জমিন কার, আকাশ কার, বাতাস কার, বাংলাদেশ কার, স্বাধীনতা কার, আমরা কার? তাহলে প্রশংসা করব কার? সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? লাভ হয়েছে কার? প্রশংসা কার? এটা আমাদের দেশে কিছু গোলালু মার্কা নেতা নেত্রীরা বুঝে না, আর কিছু ভণ্ড পীরের মুরিদরা এটা বুঝে না। গোলালু মার্কা নেতারা সারাদিন আছে নেতা নেত্রীর জামাইর আর বাপের প্রশংসা নিয়ে, ঠিক না বে ঠিক? আর ভণ্ড পীরের মুরিদরা আছে খালি বাবার প্রশংসা নিয়ে। কিন্তু আমরা যারা গোলাম, আমরা আল্লাহর প্রশংসা করি কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? নেক কম না বেশি? দেখে কিছু মানুষ আছে গইন্না গইন্না নেক করে, এই যে মসজিদে বইয়া সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মনে হয় যেন আল্লাহরে পানা টাকা ফেরত দিতেছে। এরকম আছে না? কথা বলো। আচ্ছা আপনারা বলেন তো, হাসরের ময়দানে নেক গণা হবে না ওজন দেয়া হবে? আরো আসতে বলো। গণাগণির কোন সিস্টেম? যারা গণ্যা গণ্যা করে তারা কিন্তু বিপদে পড়বে। তার কারণ হলো বিশ্বনবী বুখারীর শেষ হাদিসটা বলেন, একটা শব্দ যে তেলাওয়াত করবে আল্লাহ তার মিজানের পাল্লা অনেক বেশি ভারী করে দিবে। কার কথা? কার কথা? গণাগণির সিস্টেম নাই থাকলে অসুবিধা আছে না নাই? আমি হায়াত পেলাম 40 বছর, বশির ভাই হায়াত পেল 50 বছর 60 বছর, আমার থেকে উনি নেক বেশি করবে না কম করবে? তো আমি তো হাসরের ময়দানে বলবে, আল্লাহ বশির ভাইরে তুমি 60 বছর হায়াত দিছ, আমারে দিছ 40 বছর, 20 বছর কমায় লাইছো, আমারে যদি 20 বছর দিতে আমি আরো বেশি নেক করতাম। তবে এরকমের কোন সিস্টেম নাই হাসরের ময়দানে, সেজন্য আমল ওজন দেয়া হবে। فأما من ثقلت موازينه فهو في عيشة وأما من خفت موازينه فأمه هاوية। আল্লাহ বললেন, গোলাম হাসরের ময়দানে আমি আমলগুলি ওজন করব, যার পাল্লাটা ভারী হয়ে যাবে তারে আমি জান্নাত দিয়ে দিব। পাল্লা হালকা হইলে অসুবিধা আছে না নাই? আল্লাহ যেন আমাদের পাল্লা ভারী করে দেয়, আমরা বলি আমিন। আপনারা যখন আল্লাহর প্রশংসা করেন পাল্লা ভারী করে দেন কে? আল্লাহ কবুল করো, আমরা বলি আমিন। আজকের এই মাহফিল চকরিয়া উপজেলা অন্তর্গত কাকারা ইউনিয়নের মাইস কাকারা আল্লামা সাঈদী সংসদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, এটি ৪র্থতম। এই মাহফিলটির সভাপতিত্ব করছেন জনাব আলহাজ মাওলানা আকম সাদেক সাহেব, আরবি প্রভাষক, আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা। হুজুর কি চলে গেছে? সভাপতি চলে গেছে, আল্লাহ যেন তার হায়াত দারাজ করেন, আমরা বলি আমিন। অনেক বড় আলেম। আজকের মাহফিলে আপনারা প্রধান অতিথি হিসেবে যাকে দাওয়াত দিয়েছেন, আপনাদের এলাকার সম্মানিত চেয়ারম্যান জনাব শওকত উসমান শওকত ভাই, আপনিই তো? মাশাআল্লাহ, আল্লাহ যেন শওকত ভাইয়ের হায়াত দারাজ করে, আমরা বলি আমিন। ওনার চেহারাটা কিন্তু অনেক সুন্দর, ঠিক না? কথা কয় না তো? আমারটার চেয়েও সুন্দর, তবে আরেকটা জিনিস থাকলে আরো বেশি সুন্দর হইতো, ঠিক না বে ঠিক? আল্লাহ যেন শওকত ভাইয়ের হায়াত বাড়িয়ে দেন, আমরা বলি আমিন। আজকের মাহফিলে আল্লামার কোনো অভাব নাই। আল্লামা আব্দুল কাদের জেহাদি চুয়াডাঙ্গা, আল্লামা মাহমুদুর রহমান দেলোয়ার, আল্লামা মোল্লা নাজিমউদ্দিন, এরপরে যে উস্তাদ হের নাম দিছে ছোট্ট করে কেউ যেন না পড়তে পারে, আলহাজ মাওলানা হাফেজ বশির আহমদ। তিনটা জেডির উপরে তুলছো, বেড়ার হাঁটু সমান এলে মতো হবে না। এটা কি করলা তোমরা? আজীব কারবার, কারে কোন জায়গা রাখবো হেডেই বুঝে না। বশির ভাইয়ের নাম থাকা ছিল উপরে, এটা নিচে নিল কে? ওনার সম্মান কম না বেশি? ওস্তাদুল উলামা
যার পুরা শরীরটা আল্লাহ কোরআনের জন্য ওয়াকফ করে দিয়েছে। আর আল্লামা তো বাংলাদেশে অভাব নেই এখন। এই যে বাংলাদেশের সূরা ফাতিহার অর্থ কইলে আল্লামা, আর মক্তবে পড়াইলে মুফতি। অথচ ভারত, পাকিস্তান, বাংলাদেশ 3 দেশে মিল্লা আল্লামা হইল মাত্র 2 জন। কয়জন? একজন হলেন আল্লামা ইকবাল, যিনি কবিতা দিয়া পুরো কোরআনের তাফসীর করে ফেলেছে। পৃথিবীর বড় বড় বুদ্ধিজীবীরা আল্লামা ইকবালের কবিতা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এ হলো আল্লামা একজন। আর আরেকজন আল্লামা বলতে হয় যাকে আপনারা জেলখানায় ঢুকায় রাখছেন। এছাড়া আর কোন আল্লামা বাংলাদেশে নাই। পাইছে একটা মক্তবে পড়ায়, কক্সবাজার আইলে আল্লামা। এই কথা কইলে আবার অনেকে আজকে কষ্ট পাইবো, আমার দাওয়াত দেওয়া বন্ধ করে, না দিলে না দেন। আল্লামা কয়জন? কথার ভিতরে সত্যতা আছে না নাই? আল্লামা, আল্লামা খালি লেখলেই হইলো। কে দিছে তোমাকে ডিগ্রি? এটি বাবে তাফিল থেকে, আল্লামা ইউআল্লিমু তাআলিমান ফাহুয়া মুআল্লিমুন। আল্লামা এটি আল্লাহ পাকের সিফতি নাম, অধিক জ্ঞানী যিনি। 2টা কোরআনের আয়াত কয় না, 4 ঘন্টা আয়াত আল্লামা। একটু গরম কথা কইলে আমাদের আল্লামা জীবনে কোনোদিন গরম কথা বলে নাই। যেটা বলেছেন ঠান্ডা মাথায় বলেছেন, যার কারণে 1000 বছর পরও তার তাফসীরগুলি পুরাণ হয়ে যাবে না। চাহিদা আজও আছে না নেই? তিনার তেলাওয়াত যখন শুনে আমাদের কাছে মনে হয় কোরআনের মজা পাইতেছি। আমার ভাইয়েরা কথাগুলি খুব ভালো করে শোনো। আমার হাতে এটা কি? আরো জোরে বলো। এই কোরআন আল্লাহ বিশ্ব নবীর উপরে নাযিল করলেন 1400 বছর আগে, ঠিক না বেঠিক? এই কোরআনের মজা আজও আছে না নেই? বাইতুল্লাহ শরীফ যাকে আপনারা বলেন হেরাম শরীফ, বাইতুল্লাহ শরীফে আল্লাহর কোন গোলাম যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তারে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দিবে। 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব দেওয়া হবে। আমার ভাইয়েরা, বাইতুল্লাহ শরীফে ফজরের নামাজের আজান দেওয়া হলো। পঙ্গপালের মতো লক্ষ লক্ষ মুসল্লিরা বাইতুল্লাহ গেলেন ফজরের নামাজ পড়ার জন্য। প্রধান ইমাম আব্দুর রহমান সুদাইসি তেলাওয়াতে সেখানে ফজরের নামাজ আদায় করা হবে। আপনাদেরকে বলতে চাই, আব্দুর রহমান সুদাইসি সাহেবের তেলাওয়াতে মজা আছে না নাই? যারা কোরআন বুঝে তারাও কাঁদে, যারা বুঝে না তারাও কাঁদে। আমি ব্রাহ্মণবাড়িয়ার একজন বিদ্যালোককে দেখলাম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে জুমার নামাজের খুতবার সময়। কসম আল্লাহর, কোরআন হাতে নিয়ে বলে যায়, মিথ্যা বলছি না। আমি জিজ্ঞেস করলাম, হাজী সাহেব আপনি কি আরবি বুঝেন নাকি কাঁদেন কেন? তিনি বললেন না, আরবি বুঝি না, কিন্তু আব্দুর রহমান সুদাইসি যখন তেলাওয়াত করে আমার কাছে মনে হয় কোরআন আকাশ থেকে নাযিল হচ্ছে। আমার বাইরে হলো একজন, ওনার তেলাওয়াত শুনলে মনে হয় আকাশ থেকে কোরআন নাযিল হচ্ছে। আরেকজনের তেলাওয়াত শুনলে মনে হয় যেন কোরআনের আসল মজা পাচ্ছি। তিনি হলেন আমাদের আল্লামা, যাকে আপনারা জেলখানা আটকায় রাখছেন। আপনারা রাজনীতি খুঁজছেন না, রাজনীতি করার জন্য বলি না। পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই কোন ব্যক্তির জন্য 350 মানুষ শহীদ হয়েছে, কিন্তু আমাদের আল্লামার জন্য মাত্র 6 ঘন্টায় 350 মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইয়েরা, এখানেই শেষ নয়। সারা পৃথিবীতে অনেক বড় বড় আল্লামা আছে, হুজুর আছে, যারা এখন ময়দান কাঁপায় ওয়াজ করে। 40 বছর ধরে ওয়াজ করতেছে, 50 বছর ধরে ওয়াজ করতেছে। আপনি যদি বলেন বাবাজি 40 বছর ওয়াজ করছেন, কয়জন মুসলমান বানাইছেন? জবাব দিবে একজনও পারি নেই। কিন্তু আমাদের আল্লামা 45 বছর কোরআনের দাওয়াত দিয়ে গেছে। এমন কোন মাহফিল নাই যেখানে মানুষ কালিমা পড়ে না। ওনার তেলাওয়াতে মুসলমান মজা পাইছে, যত বিধর্মীরা মজা পাইছে তার চাইতে আরো কম না বেশি? এখানেই শেষ নয়। রাজনীতি খুঁজছেন না, আল্লাহর হস্তে রাজনীতি করতে আসি নাই। আমার ভাইয়েরা, বাংলাদেশের সমস্ত বক্তাগুলিকে একটা মাঠে দাওয়াত দেন, ওই দিন একই সময় আমাদের আল্লামাকে আরেকটা মাঠে দাওয়াত দেন। আপনি যাইয়া দেখবেন এক মাঠে যেগুলিতে সাধারণ বক্তারা আইছে, এনে যায় দেখবেন কুত্তা ঘুমায়। আর আমাদের আল্লামারে যেখানে দাওয়াত দিবেন মানুষ জায়গা দিতে পারবেন না। কথা ঠিক না বেঠিক? ওই মাহফিলের সভাপতি কইব ইডিরে দেখে লাভ নাই, আমাদের আল্লামারে
শেষবারের মতো একবার দেখে আসুন। এখানেই শেষ নয়, থামো, মিছিল হবে না, থামো থামো। শুধু এখানেই শেষ নয়, আরেকটা কথা বলে যাই। বাংলাদেশের 2টা মহিলা আছে, যেখানে যায় লক্ষ লক্ষ মানুষ হয় কি হয় না? কিন্তু আমি কোরআন হাতে নিয়ে বলে যাই, কক্সবাজারের একটা মাঠে 2 নেত্রীকে সমানে আনেন, আর আমাদের আল্লামাকে আরেকটা মাঠে আনেন, কোন জায়গায় মানুষ বেশি হবে? রাজনীতি ভাবে বলেন না, নিরপেক্ষ ভাবে বলেন, কোন জায়গায় বেশি হবে? কেন হবে না? কারণ তার জীবন, তার কণ্ঠ সবচেয়ে কোরআনের জন্য অক্ষ করে দিয়েছে। কথা ঠিক কিনা? কোন মিছিল দিবা না, কথা শোনো। আমার হাতে এটা কি বলতেছিলাম, আব্দুর রহমান সুদাইসি সাহেবের তেলাওয়াতে এত মজা। তিনি ফজরের নামাজের ইমামতি করতেছেন। আপনাদের এলাকার বাঙ্গা মসজিদে ফজরের আজান দিল, বশির ভাইয়ের ইমামতিতে নামাজে দাঁড়ালেন। জিজ্ঞেস করতে চাই, আব্দুর রহমান সুদাইসি ফজরের নামাজে যেই কোরআন থেকে তেলাওয়াত করবেন, আপনাদের বশির ভাই ওই কোরআন থেকে পড়বে না, আরেকটা থেকে পড়বে। কোরআন কয়টা? আব্দুর রহমান সুদাইসির কোরআন যেটা, আমাদের বশির ভাইয়ের কোরআনও সেটা। ঠিক না বে ঠিক? আরেকটা দৃষ্টান্ত দেই। মসজিদে নববীতে কোন আল্লাহর গোলাম যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তারে 50,000 রাকাতের সমান সওয়াব দান করে দিবে। মসজিদে নববীতে মাগরিবের আজান দেওয়া হলো, আপনাদের এলাকায়ও মাগরিবের আজান দেওয়া হলো। মসজিদে নববী পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল মসজিদ, কোটি টাকা খরচ করে ছাতা লাগাইছে, ভিতরে যেই পরিমাণ লাইটিং করেছে পৃথিবীর কোন মসজিদে নাই। মসজিদে নববীর ইমাম মাগরিবের নামাজের ইমামতির জন্য দাঁড়ালেন মুসল্লায়। আপনাদের এলাকায় ভিক্ষা কইরা খায় এমন বৃদ্ধা মহিলা আছে না নাই? ভিক্ষা করে এমন মহিলা মাগরিবের আজান শুননা পানি দিয়া ওযু কইরা বাঙ্গা ঘরের ভিতরে বাঙ্গা মুসল্লা মিশে নামাজে দাঁড়াইছে। জিজ্ঞেস করতে চাই, মসজিদে নববীর ইমাম যেই কোরআন থেকে তেলাওয়াত করে নামাজটা আদায় করবেন, আপনাদের এলাকার ভিক্ষুক মহিলা ওই কোরআন থেকে পড়বে না, আরেকটা থেকে পড়বে? চেয়ারম্যান সাহেব বলেন, কোরআন কয়টা? মসজিদে নববীর কোরআন যেটা, আমাদের ভিক্ষুক মহিলার কোরআনও। শুধু এখানেই শেষ নয়, কয়েকদিন আগে দেখলাম আমাদের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শাহজালাল শাহপরানের মাজার জিয়ারতে গেলেন, যায় সেখানে তিনি কোরআন খুলে তেলাওয়াত করলেন। বিভিন্ন সাংবাদিক বন্ধুরা ছবি উঠাইয়া পত্রিকায় দিছে কি দেয় নাই? দিছে কি দেয় নাই? আজকে মোল্লা নাজিম আর হাফেজ বসির এসেছে আপনাদেরকে কোরআন শোনাবার জন্য। আমি জিজ্ঞেস করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শাহপরানের মাজারে বসে যে কোরআনটা তেলাওয়াত করছিলেন, হাফেজ বশির আর মোল্লা নাজিমের কোরআন আর প্রধানমন্ত্রীর কোরআন একরকম না 2 রকম? কথা বলো, একরকম না 2 রকম? মাননীয় প্রধানমন্ত্রী যে কোরআনটা তেলাওয়াত করছিলেন, ওই কোরআনে পারা ছিল কয়টা? পারা ছিল কয়টা? হাফেজ বশির যে কোরআন থেকে কথা বললেন, ওই কোরআনে পারা কয়টা? মাননীয় প্রধানমন্ত্রীর কোরআনে সূরা ছিল কয়টা? কয়টা? 114টা। হাফেজ বশিরের কোরআনে সূরা আছে কয়টা? খেয়াল করেন, পৃথিবীতে 600 কোটি মুসলমান, সবাই কোরআনকে ভালোবাসে। একজন মুসলমান পাবেন না যে কোরআনকে ঘৃণা করে। কোরআনকে সবাই পড়ে সাওয়াবের নিয়তে 1 অক্ষরে 10 নেকি। কোরআন যদি হাত থেকে পড়ে যায়, উঠাইয়া চুমা খায়, লবণ দেয়, চাউল দেয়, টাকা দেয়। খেয়াল করো, 600 কোটি মুসলমানের ভিতরে একদল মুসলমান আছে, তারে যদি কবাই কোরআন দিয়া দেশ চালাও, তখন কোরআনের আইনকে জঙ্গি বললা গালি দিয়া কোরআনের বিরুদ্ধে আইন কইরা কোরআনকে ব্যান করে দিতেছে এমন মুসলমান পৃথিবীতে আছে না? না। আবার 600 কোটি মুসলমানের ভিতরে একদল মুসলমান আছে যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চালু করার জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়। ঠিক না বে ঠিক? তাহলে এখানে কি কোরআনের কোনো দোষ আছে? কথা বলো, কোরআনের কোনো দোষ আছে? না, কোরআনের কোনো দোষ নাই। তাইলে আপনারা বলবেন, হুজুর দোষটা কার? দোষটা কার একটু শুনে যান। আমি মুরব্বীদের ভাষায় বলি, যার যার বুঝ দাড়ি কাইটা রাখে মুস। কথা বুঝেন না? তোর আর কথা ন বুঝো, একটু জোরে বলেন, বুঝেন কথা? যার যার বুঝ দাড়ি কাইটা রাখে। কবি নজরুল করে গেছেন, বুল দাড়ি না রাখিয়া রাখিয়াছে। আমার ভাইয়েরা, 600 কোটি মুসলমানের ভিতরে যারা কোরআনের আইনকে জঙ্গি বললা গালি দেয়, বোঝা যাবে তারা কোরআন বুঝে নাই। আর যারা কোরআন বুঝেছে, তারা কোরআনের জন্য রক্ত দেয়।
কথা ঠিক না বেঠিক? সুতরাং এই কোরআনের জন্য যদি আল্লাহর জমিনে তোমাদের তাজা রক্ত দেওয়া লাগে, তোমরা কি দিতে রাজি আছো মুসলমান? কারা কারা রাজি আছো? দুই হাত উঠায় আমার আল্লাহকে দেখাও। হাত নামান, হাত নামান। আসলে মিছিল দেওয়া আমার উদ্দেশ্য না, ঠান্ডা একটু ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করলাম আর কি। কোরআন শুনলে মানুষ গরম হয় না, ঠান্ডা হয়। কার কথা? আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার গোলামেরা যখন আমার জিকির করে, তাদের হৃদয়গুলি আমার ভয়েতে কম্পমান হয়ে যায়। কার কথা? জিকির করলে কলিজা কাঁপে কার ভয়ে? আর বাংলাদেশে ইদানিং কিছু জিকিরের আবিষ্কার হয়েছে, জিকিরের ঠেলায় লুঙ্গি খুললা মাটি ধরে যায়। এই জিকির আমাদের জিকির হতে বেয়াদবি আছে না নাই? এরপরে আল্লাহ বলছেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার গোলামদের কানে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, আমি আমার গোলামের হৃদয়ের ঈমান আরো বাড়ায়া দেই। আল্লাহ যেন আমাদের কবুল করে, আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। আলোচনা কি করব না মুনাজাত দেব? কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? তাহলে আমরা ইনশাআল্লাহ অল্প সময়ে কিছু কথা শুনবো, রাজি আছেন তো? আল্লাহ কবুল করো, আমরা বলি আমিন। তাহলে আলোচনা শুরু করি ভাইয়েরা। কথা একটা জিজ্ঞেস করতে চাই, আপনারা আপনাদের ছেলে মেয়েগুলিকে ভালোবাসেন কি বাসেন না? কম না বেশি? আপনার ভাইকে ভালোবাসেন কি বাসেন না? আপনার চোখের সামনে আপনার ভাই অথবা আপনার ছেলে, আপনার মেয়ে কারেন্টের শর্ট খাইলো, বিদ্যুতের শর্ট খায়া মাটিতে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে, আপনি তো তাকে ভালোবাসেন। আপনার ছেলে কারেন্টের বিদ্যুতের শর্ট খায়া বেহুশ হয়ে গেছে, আপনি কি এখন যায় তারে কোলে চুমা দিবেন? বুঝেন না কথা? চুমা দিবেন? আদর করবেন? কি করবেন? কি করবেন? জুতা দিয়া? কথা কয় না। জুতা দিয়া, কাঠ দিয়া ফিডাইবেন, জুতা দিয়া ফিডাইবেন। ফিডাইতে কিন্তু হবে, ঠিক না বেঠিক? সামনে যেটা আছে হেডা দিয়ে ফিডাইতে হবে। খেয়াল করো, বিদ্যুতের শর্ট খায় লোকটা বেহুশ হয়ে জমিনে পড়ে গেল, তারপরও তাকে মারতে হয়, পিটাইতে হয়, চামড়া ফাটায় ফেলতে হয়। কারণ কি? কারণ হলো বিদ্যুতের শর্ট খাওয়ার পরে তার রক্তগুলি জমে গেছে। এখন যদি তুমি আদর করো, তোমার ছেলে মরে যাবে, জীবনে আর ভালো হবে না। রক্ত জমে গেছে, জুতা নাও, কাছে কাঠ পাইছো, কাঠ নিয়ে তাকে পিটাও। যত বেশি পিটাবা তত তাড়াতাড়ি রক্ত সঞ্চালন হবে, ঠিক না বেঠিক? আকাশ কাঠ, জমিন কাঠ, মানুষগুলিকে শয়তানে পাইছে, শয়তান তাদেরকে শর্ট দিয়ে বেবলা বানায় দিছে। কোরআন বারবার বললো, সে কোরআন বুঝতে পারে না, বেবলা হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন, গোলাম তারে চুমা দিয়া লাভ নাই, আদর করে লাভ নাই, প্রয়োজনে তারে তো একটা ডান্ডার বাড়ি লাগায়া দে। কোন পোলা যদি রাস্তায় যায় মায়ারে ডিস্টার্ব করে, বোঝা যাবে হেদায়েত তার কপালে নাই, সে ডিস্টার্ব করতেছে, তারে রোগে পাইছে। তার পাছার মধ্যে 100 ডোররা লাগায়া দাও। কয়শো ডোররা? কয়শো? 100 ডোররা লাগা। কি লেগে মায়ের সামনে দাঁড়াইলো? এর পরের দিন যখন আবার কলেজের রাস্তায় যাবে, মেয়ে যখন দেখবে, তখন তার মনে পড়ে যাবে 100 ডোররার কথা। আর জীবনে মায়ের ডিস্টার্ব করব কোনো সম্ভাবনা আছে নাকি? না, করবে না। কলমের খোসা দিয়া যারা কোটি টাকা চুরি করে, আল্লাহ বুঝাইলেন এদের চোরে ধরছে, ঠিক মতোই নষ্ট হয়ে গেছে। এখন যদি আদর করো, চুরি বন্ধ হবে না, হাতটা কেটে দাও। কার কথা? কার কথা? সবার হাত কাটা লাগবে না। 300 সংসদ সদস্যের ভিতরে একজন চুরির ধরা খাইছে, 300 জনের হাত কাটার দরকার নেই, শুধুমাত্র একজনের একটা হাত কেটে দাও, বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। কারণ ঘরে যখন যাবে মনে পড়ে যাবে, একদিন বাঙালি ছিলাম রে। বউ কইব, আল্লাহর দোয়া লাগে চুরি কইরো না, সংসদ সদস্য তাহলে দরকার নাই, হাত যাইব। কথা ঠিক না বেঠিক? সুতরাং কোন রিক্সাওয়ালা,
ঠেলাওয়ালা দিন মজুর কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা বলে না। কোরআনের বিরুদ্ধে কথা বলে তারা, কলমের কোসা দিয়া চুরি করে যারা। ঠিক না বেঠিক? সুতরাং তাদেরকে যদি ভালো করতে হয়, আদর কইরা বিচার করলে হবে না। কোরআনের আইন দিয়ে একটা দুইটার হাত কেটে দাও, কোরআনের আইন দিয়ে পাশার মধ্যে কয়েকটা বাড়ি দিয়ে যাও, ইফতিজেন বন্ধ হবে এবং চুরি বন্ধ হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে বাংলাদেশ। কিন্তু এটাই তো বুঝাইতে পারি না, এটা বুঝাইতে বুঝে না, সেজন্য কোরআনের আইনকে গালি দেয়। ঠিক না বেঠিক? আসেন কোরআন থেকে কথা শুনি, কোনো মিছিল করবেন না, খারাপ কথা বলবোই না, প্রশ্ন আসে না, কোরআন থেকে কিছু কথা শুনি। আজকে আমরা কথা বলবো সূরা বনী ইসরাঈল থেকে 22 এবং 23, 24 তিনটি আয়াত থেকে বলবো। যেহেতু রাত্র অনেক বেশি হয়েছে, আমি সময় মতো আপনাদেরকে মুনাজাত দিয়ে দিব ইনশাল্লাহ। আপনাদেরকে আমি কষ্ট দেব না, আমি কথা দিলাম। সূরা বনী কয় নাম্বার আয়াত? 22, 23, 24, মাত্র তিনটা আয়াত। 1 নাম্বার আয়াত আল্লাহ বললেন, লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার ফাতাকুদা মাজমুমান মাখজুলা। আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মানা যাবে না। আইনদাতাকে, বিধানদাতাকে, পৃথিবীতে সৃষ্টি করেছেন কে? আমার ভাইয়েরা একটা কথা শোনেন, আপনাদের সবার হাতে একটা একটা মোবাইল আছে না নাই? বাংলাদেশে যখন ভিক্ষা করতেও মোবাইল লাগে, ঠিক না বেটি? মোবাইল তো আছে, খেয়াল করেন। কেউ স্যামসং ব্যবহার করেন, কেউ নোকিয়া ব্যবহার করেন, কেউ আইফোন ব্যবহার করেন, কেউ ওপ্পো, কেউ তপ্পু, হাজার রকমের মোবাইল আছে না নাই? ভালো কথা। মোবাইল কোম্পানি যখন মোবাইলের সেট বানালেন, বানায়া কিন্তু সাথে সাথে তাড়াহুড়া করে মার্কেটে সেট দেয় নাই। প্রথমে কয়েকজন কোম্পানির লোক নিয়োগ দিয়া তাদের হাতে দিয়ে বলছে তোমরা 6 মাস ব্যবহার করবা, এরপরে রিপোর্ট দিবা কি কি সমস্যা আছে। কয় মাস? 6 মাস। 10 জন লোক মোবাইলটা ব্যবহার করলো, একই কোম্পানির মোবাইল, 6 জন, 10 জন ব্যবহার করার পর 6 মাস পরে তারা রিপোর্ট দেয় কোম্পানিকে। এই মোবাইলের কেউ বলে সেন্ড বাটনের সমস্যা, কেউ বলে সফটওয়্যারের সমস্যা, কেউ বলে জ্যাম হয়ে যায়, কেউ বলে কাজ করে না, এটা সেটা বলে কি বলে না। এখন মোবাইল কোম্পানি এটাকে আবার মডিফাই করে, তারপরে মডিফাই করার পর মোবাইলটা বাজারে এমনি এমনি যাবে না। মোবাইলটা যেই জিনিস দিয়া বানাইছে, পাসপোর্ট দিয়া যা কিছু আছে, খোলার পরে যা আছে সবগুলি আবার আলাদা করে বাজারজাত করে কি করে না? কথা কয় না? করে কি করে না? আপনি 20,000 টাকা দিয়ে মোবাইল কিনলেন, 3 দিন পরে দেখতেছেন সেন্ড বাটন কাজ করে না। 20,000 টাকা পুরা কিন্তু গচ্ছা যাবে না, আপনার ক্ষতি হবে না। আপনি যেই কোম্পানির মোবাইল কিনছেন তাদের বাজারে এজেন্ট আছে না নাই? তাদের এজেন্টের কাছে যাবেন, অন্য কোম্পানির এজেন্টের কাছে গেলে হবে না। তাদের এজেন্টের মালিকের কাছে যায় বলবেন ভাই 3 দিন হয়েছে মোবাইল কিনছি কিন্তু সেন্ড বাটন কাজ করে না। উনি বলবে বাবা অসুবিধা নাই, 120 টাকা দেন, এটা পাল্টাইলে হয়ে যাবে। তার মানে 20,000 টাকা নষ্ট করার দরকার নাই, 120 টাকা হইলে রিপেয়ারিং হবে কি হবে না? নতুন হবে কি হবে না? মানুষ বানাইছে কে? কথা জোরে বলো। আকাশ কাঠ, জমিন কাঠ। তারা যখন দুনিয়াতে আসবে বিপদে পড়বে। এখানে শয়তান মরে মরে আছে না নাই? এখানে ক্যান্সার আছে না নাই? জ্বর আছে না নাই? বিপদ আছে না নাই? বাতিল আছে না নাই? রামেরা বামেরা আছে না নাই? তা আল্লাহর গোলামেরা যখন বিপদে পড়বে, বিপদে পড়ার পর যে আল্লাহ মানুষগুলি বানাইছে, আল্লাহ বোধে এমন ব্যবস্থা করে নাই, কার কাছে যাওয়া লাগবে? ব্যবস্থা আছে না নাই? কার কাছে যাবেন? কার কাছে যাবেন? নোকিয়া সেটের কোম্পানি, নোকিয়া নষ্ট হয়েছে, স্যামসং ওলার কাছে গেলে এটার কিবোর্ড পাওয়া যাবে ঠিক, কিন্তু খাপে খাপে লাগবে না। সুতরাং মানুষ আল্লাহ বানায়া মানুষকে আইন দিয়া দুনিয়াতে পাঠাইছে। খাপে খাপে লাগায়া যদি শান্তি চাও, কোরআনের আইন ছাড়া বিকল্প কিছু নাই। কার কথা? আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বলেন সৃষ্টি যার, আইন চলতে হবে তার। তাইলে কি আসবে? তাইলে কি আসবে? আচ্ছা বলেন তো ইসলাম অর্থ কি? প্রমাণ আজকে মাহফিলে আছে না নাই? এত বড় মিটিং যদি কোন রাজনৈতিক দলের নেতারা করত, এতক্ষণে আরএফএল এর চেয়ার দিয়ে মারামারি হইতো অন্তত 10 বার। ঠিক না বেঠিক? এই কোণা থেকে ধাক্কা দিত ওই কোণা, এই কোণা থেকে এই কোণা, একটা আরেকটার কথা, এই তুই কোন গ্রুপ,
আমি বেটা মন্টু গ্রুপ, তুই সেন্টু গ্রুপ, তুই হিয়াল্লার গ্রুপ। গ্রুপের কোনো শেষ। কিন্তু এত রাত পর্যন্ত আমরা বসে আছি, আমরা কয় গ্রুপ? কার গ্রুপ? আমাদের গ্রুপের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টিকার, আইন চলা দরকার কার? আইন কি চলে? আচ্ছা, কেন চলে না? বাংলাদেশে মুসলমান কম না বেশি? কত পার্সেন্ট? কত পার্সেন্ট? আমার ভাইয়েরা, চেয়ারম্যান সাহেব সাক্ষী রাখিয়া কথাগুলি বলে যায়। ভারতের মুসলমান কিন্তু জাহান্নামে যাবে না, কারণ ভারতের মুসলমানের বাঁচার জন্য রাস্তা খোলা আছে। ঠিক না বেঠিক? আপনারা বলবেন হুজুর এটা কোন কথা কইলেন? আমি অবশ্যই ফতোয়া দিয়ে যাই। ভারতে মানুষ হলো 120 কোটি, তার ভিতরে মুসলমান মাত্র 20 কোটি। হাসরের ময়দানে ভারতের মুসলমানদেরকে আল্লাহ ডেকে বলবে, তোমরা কেন আল্লাহর কোরআন দিয়া দেশ চালাও নাই? কোরআন কেন ভালোবাসো নাই? ভারতের মুসলমান বলবে, আল্লাহ আমরা ছিলাম 20 কোটি, তারা ছিল 100 কোটি, আমরা 1%। কত পার্সেন্ট? আমরা মাত্র 1%। মাইক দিয়ে আজান দিতে পারি নাই, কোরআনের কথা বলতে পারি নাই, কেমনে কোরআন দিয়ে দেশ চালামো? সেজন্য পারি নাই। আল্লাহ বলবেন যে আমি তোদের মাফ করে দিলাম। কিন্তু বাংলাদেশের মুসলমানদেরকে ডাকিয়ে বলবে, আল্লাহ তোমরা তো 90% ছিলা, এরপরেও কেন কোরআন দিয়া দেশ চালাও নাই? বাংলাদেশের মুসলমানের কাছে জবাব হইল, আল্লাহ 2 বেডিরে পাইছিলাম, দুনিয়া ভুলে গেছিলাম। কথা ঠিক না বেঠিক? মাইন্ড করো না, রাজনীতি খুঁজবা না। এই বাংলাদেশের মানুষ বর্তমানে আল্লাহর গোলাম নাই, 2 বেডির গোলাম হয়ে গিয়েছে। বেডি ছাড়া কিচ্ছু বুঝে না। আল্লাহ কোরআনে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলারা হলো কর্মী, পুরুষেরা হলো নেতা। আর এখন নেতা হয়ে গেছে খেতা, খেতা হয়ে গেছে বালিশ। কথা ঠিক না বেটি? 2টা বেডি মাত্র 16 কোটি মানুষকে ফুটবলের মতো ঘুরাইতেছে। কথা ঠিক কিনা? সামসামি আর কত করবা? নিজের ব্রেন খুলো, আল্লাহর কোরআনের কাছে আসো। শান্তি যদি পেতে চাও, কোরআন ছাড়া বিকল্প কিচ্ছু নাই। যেই বেড়ায় বোর কথায় উড়ে বয়, হেডা বেড়া না হিজলা। আজীব কারবার। কষ্ট হয় কথা বলতে, বিশ্বাস করেন কষ্ট হয়। পুরুষেরা থাকবে উপরে, মহিলারা থাকবে নিচে, এটাই সিস্টেম। কেন? কেনটার জবাব আল্লাহ দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলেন পুরুষরা একটু কর্তৃত্ব বেশি করবে, কারণ মালটা তো খরচ করতেছে পুরুষ। মাল খরচ করে কে? আচ্ছা, চেয়ারম্যান সাহেবের ঘরে বাজার ঘাট চেয়ারম্যানের টাকা দেওয়া হয় না, ওনার বিবির টাকা দেওয়া হয়? কথা কন না কেন? আমার ঘরে হয় কার টাকা দিয়া? তো সর্দারিটা করা দরকার কে? মাল দিবেন যিনি, সর্দারিও করবেন তিনি। এটা কার আইন? আর মালও দিছি খেতা বালির যা সব বেডি করে দিয়ে দিছি। আমার ভাইয়েরা কষ্ট পাইয়েন না, রাগ করেন না, রাজনীতি খুঁজবেন না। যেই ঘরে মহিলা সর্দারি করে সেই ঘর থেকে জীবনে কোনোদিন অশান্তি যায় না। আর যেই ঘরে পুরুষ সর্দারি করে, বরকতে ঘরটা ভরে দেন কে? তবে বাংলাদেশের পুরুষও কিন্তু ডাকাইছে আরো বেশি খারাপ। এরম আছে না নাই? কথায় কথায় নাকের মধ্যে ঘুষি মারে। ফাড়াইলাম। বিদেশ থেকে আইছে টাকা লইয়া, স্বর্ণ লইয়া, বোনেরে মায়েরে পাঠাইছে, যায় মায়া দেখায়। মায়া দেখতে গেছে, বোনেরে ফোন করে কয়, মায়া তো দেখছ নাক কেমন? বোন কয়, নাকটা তো একটু সেমডা, চাকমা চাকমা লাগে। কতর মাথা খারাপ হয়েছে, চাকমা মায়া বিয়ে করাম। তার মানে নাক খারাপ হইতে হবে, সুন্দর হইতে হবে। কথা ঠিক না বেটি? খেয়াল করেন, যেই পোলা মেয়ে বিয়ে করার আগে নাক খুঁজলো, নাকটা কত উঁচা সুন্দর কিনা। বিয়ে করার পরে যখন ঝগড়া লাগে, মায়ের যখন দেয়, কোন জায়গা থেকে স্টার্ট দেয়? কথা বলতে আপনাদের কষ্ট হয়? কই থেকে দেয়?
কথা কন না কে? আগে পুরুষরা মহিলারা মারছে, এখন মহিলারাও পিচ্ছায় নাই। অজ্ঞায় আছে না নাই? দিনের বেলা খুব মার দিছে বিবিরে, এখন বিবি রাত্রে বেলা ঘরের মধ্যে চিন্তা করতেছে আইব দাও লয়ে বয়ে রয়েছে। হেতে সারাদিন আর ঘরে যায় না, ওই রাস্তায় রাস্তায় ঘুরে দোকানে যায় বসে আছে। রাত্র যখন 10টা বাজে দোকানদার কয় মিয়া যান দোকান বন্ধ করুন। এখন যাওয়া লাগবে কার কাছে? কথা কনকে আমার ভাইয়েরা, আবু দাউদের বর্ণনায় হাদিসগুলি বেশি। আবু দাউদের বর্ণনায় বিশ্বনবী বললেন, যেই পুরুষ দিনের বেলা স্ত্রীর গায়ে হাত দেয়, রাতের বেলা স্ত্রীর বিছানা যায়, তার চাইতে নির্লজ্জ আল্লাহর জমিনে আর কেউ নাই। তার লজ্জা নাই, তার মানে যার লজ্জা নাই তার ঈমানও কিন্তু নাই। বিবিরে মারা যাবে? নিষেধ করছেন কে? কথা বলো। হেতে আস্তে আস্তে করে গেছে, যাইয়া ঘরের দরজা ফাঁক কইরা দেহে বেরিয়ে দাও লইয়া মাথা যখন উকি মারছে, কয় দিনের বেলা মারছিলা কেন? আইবা তো গেছাং। কয় কি করতাম? কয় কান ধরে উঠবস করো। এরকম ঘটনা আছে না নাই? খবরদার মারা যাবে না, বিবিদেরকে গালি দেয়া যাবে না। বিশ্বনবী বিবিদের আদর কম করতেন না বেশি করতেন? আমার আলোচনা ওইটা বুঝাইতে চাই নাই। আমার ভাইয়েরা, পুরুষেরা একটু সর্দারে বেশি করবে, কারণ মাল কার? মাল কার? তো মাল যদি পুরুষের হয় সর্দারি কার হবে? আর বর্তমানে মালগুলি আসলে পুরুষের, কিন্তু বার্তাবরি করে মাইয়ারা। নায়ক নায়িকা গায়ক গায়িকা সব দিকে ঠেল্লা নিয়ে পবিত্র সংসদের ভিতরে ঢুকছে। ডুক 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 ডুক। তো ডুকিয়া কি তা করবো? যে গান গায় তার কাম তো গান গাওয়া, ঠিক না বেঠি? আর যেটা কোরআনের তেলাওয়াত করে সংসদে গেলেও কোরআন পড়ে কি পড়ে না? রাজনীতি খুঁজছেন না ভাইয়েরা, মমতাজরে সংসদে পাঠাইছেন, গান বোধহয় একদিন এই পর্যন্ত গায় নাই। রাগ করতেছেন? গাইছে না গান? গান গাইছে না? কথা বলো। এক বুড়ো আমার হুজুর মমতাজের বিরুদ্ধে কিছু কই না, হ্যাঁ তো ইসলামের গান গায়। তো আমি কইলাম চাচা পাঙ্খা 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 এটা কোন ইসলাম? হ্যাঁ একটা গান আছে কোরআনের আইনের সরাসরি বিরোধিতা করেছে, সেটা হলো বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়ে হাইটটা যায় আর তন হাডি যার ঘর। আচ্ছা আপনারা বলেন তো বউ লইয়া যাবেন এটা কার আইন? তা আমি কইলাম বন্ধু তো বউ লইয়া যাবো, বন্ধু কি তোর লইয়া যাবো নাকি? বউ লইয়া গেলে কোনো অসুবিধা? তোরে লইয়া গেলে অসুবিধা আছে না নাই? নিষেধ করেছেন কে? ইসলাম আছে যেখানে, বান্ধবী বলতে কিছু নাই সেখানে। যুবকরা যারা মাহফিল শুনছ বলে দিয়া যায়, রাস্তায় হাঁটতেছ কোনো মেয়ে তোমার ভালো লাগতেই পারে, কোনো অসুবিধা নাই, লাগাটাই উচিত। কিন্তু কোনো মেয়ে যদি তোমার ভালো লাগে, মেয়ের সাথে কথা বলতে পারবা না, ডাইরেক্ট চলে যাবা মেয়ের বাবার কাছে। কার কাছে? কার কাছে? এতে কয় হুজুর জামু কেমনে, কামাই করতাম হয়তো পারি না। বাপের হোটেলে খাই, বাপের টাকা দিয়া গুড়ি, তো তুই বিয়া করতিস আজ কেন? ক্ষমতা থাকলে মেয়ে পছন্দ হয়েছে বাপের কাছে চলে যা, যাইয়া বলবি আমি 20,000 টাকা বেতন পাই, মাইয়া বিয়া দেন। বেড়ায় দিব তো বেড়ার দাদাও দিব, ঠিক না বে ঠিক? আর তুই 1.5 দামের মোবাইল লইয়া ওই বাপের হোটেলে কাজ যায় কবি লেহাপড়া করে ইন্টারে পড়ি, এখনো মাইয়া দেন, জুতার বাড়ি দিয়ে দেওয়া দরকার। কথা ঠিক কিনা? হাসতেছ? এই ঘটনা বাংলাদেশে হচ্ছে কি হচ্ছে না? কোরআন সামনে নিয়ে বলে যে আল্লাহর আইন যদি থাকতো, যেই পোলা মায়াদেরকে রাস্তায় দাঁড়ায় ডিস্টার্ব করতো, আল্লাহ বলেন তাদের পাছার মধ্যে 100 বেত লাগায়া দে, যেন দেখলেই মায়া দেখলে মনে পড়ে যে একদিন খাইছিলাম। একদিন বিশ্বনবীর কাছে হযরতে আয়েশাকে ভালো লাগলো, বুখারীর বর্ণনা। কোন হাদিস? কোন হাদিস? বুখারীর বর্ণনা। বিশ্বনবী আবু বকরের বাড়িতে গেলেন, বিশ্বনবী আয়েশাকে দেখলেন, তার পছন্দ হয়ে গিয়েছে। কিন্তু বিশ্বনবীর একটা অভ্যাস ছিল, কোনো কিছু যদি মনে চাইতো সিদ্ধান্ত দেওয়া লাগতো কে? নিজের সিদ্ধান্তে কোনো কিছু করে নাই। যেদিন দেখলেন তার পরের দিন থেকে একাধারে হযরত আয়েশা সিদ্দিকাকে 3 দিন স্বপ্নে দেখলেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না? কয়দিন? একাধারে 3 দিন স্বপ্নে দেখার পরে বিশ্বনবী আবার আল্লাহরে বলতেছে, আল্লাহ স্বপ্নে দেখান কেন? মন চাইলে আমারে দিয়ালা।
আবু বকরের বাড়িতে খবর পাঠানো হলো। বিশ্বনবীর চাচিরা গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকর বিশ্বনবীর ছোটকালের বন্ধু। আবু বকর বলতে পারতেন তোমরা এটা কি বলো, আমার বন্ধুর সাথে মাইয়া কেন বিয়া দিব, আমি হইলে এটাই বলতাম। কিন্তু আবু বকর জানে আয়েশা সিদ্দিকার জন্য এর চাইতে দামি স্বামী আর পাওয়া যাবে। কথা কও না কে? আমার নবী দামি কম না বেশি? আবু বকর বললেন এটা আমার মেয়ের কপাল, বিশ্ব নবীর স্ত্রী হবে। রাজি হয়ে গেলেন। চাচিরা যায় বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর তার মেয়ে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে বলেন, আল্লাহ, প্রাণের বন্ধু কাউকে বানানো জায়েজ নাই, যদি বানানো জায়েজ হতো আমি আমার আবু বকরকে প্রাণের বন্ধু বানায়া ফেলতাম। কারণ যারা মুমিন তাদের প্রাণের বন্ধুকে, আরো আসতে বলো, বন্ধু বানানো জায়েজ। তবে সেটা কার জন্যে? নিজে কোনো ব্যক্তি কিন্তু বলতে পারবেন না যে তুমি আমার জানের জান, ফানের ফান, কুত্তা বিলাই। এ কথাগুলি বলে কি বলে না? আমার সামনে নেতার ফোন আইছে মোবাইলে, তো মোবাইলে ফোন আইলে নাম ওঠে না চেয়ারম্যান সাহেব? তো নামের দিকে দেখলাম লেখা আছে জান। আমি কইলাম ভাই জান কি মানুষের নাম হয়নি, এটা আবার কি নাম? কয় হুজুর এটা আপনার বাবির নাম্বার। তা আমি কইলাম বাবির নাম কি জান নাকি? কয় না হুজুর আপনার বাবির নাম জান না, ফান দেওয়ানে লেগে লেগছে। কি দেওয়ানে লেগে লেগছে? কথা কর না কে? কোন মুমিন কোন মানুষকে জানের বন্ধু বানাতে পারবে না। জানের বন্ধুকে কোরআনুল কারীমে আল্লাহ কোথাও বলেন নাই আমাকে ভালোবাসো। যত জায়গায় বলছে ভালোবাসার কথা সেখানে বলছেন আমার জন্য ভালোবাসো। কার জন্যে? আল্লাহর জন্য। যারা ভালোবাসবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? বিশ্বনবী বুখারীতে বলছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ আতা লিল্লাহ মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর হাবিব বললেন যারা কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করবে আল্লাহর জন্য, কাউকে কিছু দিবে আল্লাহর জন্য, কাউকে কিছু দিবে না আল্লাহর জন্য, আমি আল্লাহ তাদের ঈমান আরো বাড়ায়া দেই। ভালোবাসা কার জন্যে? চিল্লায় বলো কার জন্যে? রাষ্ট্র কার? সমাজ কার? আইন চলা দরকার কার? কিন্তু আল্লাহর আইন কি চলে? আমার ভাইয়েরা, আমরা 90% মুসলমানের দেশ, সুবিধা থাকার পরও কোরআন আইন আমরা চালু করি না। আপনারা যখন রাস্তা দিয়া চলেন বলেন তো কোন সাইড দিয়া চলা সুন্নত? কোন সাইড? আপনারা ডাইনপন্থী না বামপন্থী? বিশ্বনবীর উম্মত যারা তারা ডাইনে না বামে? খেয়াল করেন, মুসলিম টান্টি যেগুলি আছে সবাই বুঝলো ডাইনে চলা সুন্নত, ডাইনে চলা আল্লাহর আইন। আপনি সৌদি আরব যাবেন, বাহরাইন যাবেন, ইরাক যাবেন, ইরান যাবেন, দুবাই যাবেন, আবুধাবি যাবেন, কুয়েতে যাবেন, সেখানে গেলে দেখবেন রাস্তা চলে ডান পাশ দিয়ে গাড়ি চলে। কথা ঠিক না বেটি? কারণ মুসলমানের আল্লাহর আইন হলো ডাইনে দিয়া চলো, বরকত বেশি। সেজন্য সারা পৃথিবীর মুসলমান রাষ্ট্রগুলি ডাইনে দিয়া চলে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, ইহুদি নাসারারা আর আমাদের পাশের বন্ধুর এরা যেই পাশ দিয়া চলে আমরা সেই পাশে আসি না। নাই কথা বলতে হবে। আপনারা কইবেন হুজুর আপনিও তো বামেই চলেন। অবশ্যই চলি না কেন চলি ভাইয়েরা? কারণ ড্রাইভার, সমস্ত গাড়ি চলে বাম পাশ দিয়া। আমি যদি আমার ড্রাইভারে কই ড্রাইভার তুই আজকাল ডাইন পাশ দিয়া চালা, আমিও যাব, আমার ড্রাইভারও যাবে, আমার গাড়িও বত্তা হয়ে যাবে। কথা ঠিক না বে ঠিক? তাইলে কি প্রমাণ হইল যে আল্লাহর আইন মানলেই অ্যাক্সিডেন্ট করে বত্তা হয়ে যাওয়া লাগে? ব্যাপারটা কি এমন না? ব্যাপারটা এমন না। আমি বামে চলি এই কারণে, যেহেতু বাংলাদেশের গাড়ি বামে চলে, আমাকেও বামেই চলা লাগবে। তবে আল্লাহর নামে কসম করে বলি ভাইয়েরা, আমি জানি আল্লাহর নাম নিলে, আল্লাহর আইন দিয়া চললে ডাইনে চলা লাগবে। বর্তমানে আল্লাহর আইন নাই, বাম দিয়া চলতে হয়। বাম দিয়া না চললে আমি অ্যাক্সিডেন্ট করুম। কিন্তু আমি বামে চললেও আপনাদের সাথে আমার একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা হলো আমি যখন সিটে বসে থাকি, আমার ড্রাইভার যখন বামে দিয়া গাড়ি চালায়, আমি তখন আকাশের দিকে তাকায় তাকায় চিন্তা করি, আল্লাহ, ও আমার আল্লাহ, তুমি বলেছ ডাইন পাশ দিয়ে চলার জন্য, দেশে আইন নাই সেজন্য আমি বামে চলতেছি। তবে আল্লাহ তোমারে কথা দিলাম,
আমার মতো 300 জন লোক যদি তুমি সংসদে চালাও, সংসদে পাঠায়া দাও, কথা দিলাম আল্লাহ যেদিন আমরা সংসদে যাব তোমার গোলামেরা প্রথম দিন আল্লাহ আইন করে প্রথম দিনে এই গাড়িটা ডান পাশে নিয়ে যাব। এই চিন্তা আমার মাথায় আছে না নাই? কথা বলেন আছে না নাই? সুতরাং 16 কোটি মানুষের মাথায় চিন্তা থাকতে হবে, আল্লাহ বাম পাশে চলতেছি বাংলাদেশের আইনকে শ্রদ্ধা করি, কিন্তু আমরা যেদিন সুযোগ পাবো তখন আর ইহুদি নাসারাদের আইন আমরা মারবো না, আমরা তোমার আইন চালু করে আমাদের গাড়িগুলি আমরা ডান পাশে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তবে এটা তসবিহ হাতে লিয়া জিকিরে ফিকিরে ডাইনে চললে জীবনও এটা আমল। কথা ঠিক না বে ঠিক? আইন চলা লাগবে কার? লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার ফাতাকুদা মাজমুমান মাখজুলা। কার কথা? আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কাউকে আইনদাতা মানতে পারবা না। ঘরে চলবে যার আইন, সমাজে চলবে তার আইন। রাজি আছি না নাই? 2 নাম্বার কথা আল্লাহ বলছেন ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কার কথা? মা বাপের খেদমত না ইহসান? কথা কয় না? খেদমত না ইহসান? আমরা খালি ওয়াজ করি মা বাপের খেদমত করবা খেদমত করবা, কিন্তু খেদমত কথাটা কোরআনের কোথাও নাই। খেদমতের আরবি হলো খাদাম, খাদ্দামা, এটা আরবি শব্দ। আপনাদের এলাকার মানুষ বিদেশ যায় না? কথা কয় না? বিদেশ যায় না? বিশার নাম মাজরা বিশা, বিশার নাম খাদ্দামা বিশা, আছে না নাই? মাজরা বিশা মানে কৃষক, কৃষক হয়ে গেছে। খাদ্দামা বিশা মানে হাউজের কাজ করার জন্য গেছে, খেদমত করতে গেছে। কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ মা বাপের কথা বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এখানে খেদমতের কথা বলেন নাই, আল্লাহ বললেন গোলাম আমার 2 নাম্বার আইন হলো, আমার আইন যখন চালু হবে 2 নাম্বার কাজ হলো মা বাপের প্রতি ইহসান করো। কার প্রতি? কথা কয় না? কার প্রতি? আমরা যারা ইসলাম মানি আমাদের লাভ কম না বেশি? ইহুদি নাসারাদের লস আছে না নাই? একটু খেয়াল করেন ভাইয়েরা। আপনারা বলবেন হুজুর আল্লাহর আইনের পরে মা বাপকে কেন আনা হলো? কেন আনা হয়েছে শোনেন। আপনি ইউরোপ কান্ট্রিতে যাবেন, একটা ছেলের বয়স যখন 23 বছর, একটা মেয়ের বয়স যখন 18 বছর হয়ে যায়, বাপ মারা দরকার নাই, করে যায় ইচ্ছা মতো বিয়া করার সুযোগ আছে না নাই? 23 বছরের পোলা 18 বছরের মাইয়া কোর্টে যায় মাননীয় বিচারপতির সামনে দাঁড়ায় বলবে মাননীয় বিচারপতি আপনার কাছে এসেছি, আমরা অ্যাডাল্ট বালেগ হয়ে গিয়েছি, সরকারি আইন অনুযায়ী আমাদের ক্ষমতা আছে, আমরা নিজেরাই বিয়েগুলি করব, আপনি বিয়ে পড়াইয়া দেন। বিচারপতি একটা সাইন করে বলবে যাও তোমরা স্বামী স্ত্রী। ছেলে মেয়েকে নিয়ে স্বামী স্ত্রী হিসাবে চলে গেল। 3 বছর সংসার করার পরে একটা বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পর মায়া চিন্তা করতেছে তার টাকা পয়সা কম, পুরান মাল আর ভালো লাগে না, নতুন মাল চাই। এবার কোর্টে যায় কয় মাননীয় বিচারপতি আগের স্বামীটা ভালো লাগে না, আপনার কাছে এসেছি, তালাক দিয়ে দেন। বিচারপতি তালাক লিখে দিল। স্বামীটা ছেলেটা নিয়ে চলে গেল, মহিলা আবার আরেকজনকে বিয়ে করলো। সেখানে যে আবার 2 বছর সংসার করলো। 2 বছর সংসার করার পরে আরেকটা বাচ্চা হয়েছে, আবার সেই স্বামীকে তালাক দিয়ে 3 নাম্বার বিয়ে করলো। এভাবে করতে করতে 36 বছর বয়সে 12টা বিয়ে করছে। কয়টা? আস্তে কোন কয়টা? 12টা বিয়ে করলো। 12টা বিয়ে করার পর হঠাৎ একদিন মেয়ের যৌবনে বাটা পড়বে কি পড়বে না? সৌন্দর্য চলে যাবে কি যাবে না? এই মেয়েটা যখন বুড়ো হয়ে যাবে তখন আর তাকে কেউ বিয়েও করবে না, যৌবনের খেলা শেষ। এবার সে বুড়া হওয়ার পর থাকার কোনো জায়গা নাই, ঘর নাই, কামা করতে পারে না, বিয়েও বসতে পারে না। ওই মেয়েটা যদি ঘুরতে ঘুরতে প্রথম স্বামীর কাছে 36 বছর আগে যেই সন্তানটা রাখতে আসছিল, এতিম করে আইছিল, ওই সন্তানের কাছে যায় যদি বলে আমি তোমার আব্বারে 36 বছর আগে বিয়ে করছিলাম, এরপরে তুমি হইছিলা, তবে আমি এখন বুড়া হইছি, আমার থাকার কোনো জায়গা নাই, তোমার কাছে আইছি, আমার একটু জায়গা দাও, ছেলে কি রাজি হবে? কথা বুঝেন না? ছেলে কি রাজি হবে? ছেলে বলবে তুমি যে আমার মা,
এটা পরিচয় দিও না, কারণ তোমার মতো নষ্টা ভ্রষ্টা বেয়াদব মহিলা আমি মা হিসাবে মানতে চাই না। কারণ 36 বছর আগে যৌবনের রূপের ঠেলায় আমার আব্বারে ফালাইয়া আমারে ফালাইয়া আমারে এতিম করে তুমি যেই মা চলে গেছো, এটা আমার মা হতে পারে না, এটা অবশ্যই জাহান্নামী। তোমার জায়গা আমার কাছে। কিন্তু আমরা যারা ইসলাম মানি, মুসলমান, আমাদের পার্থক্যটা হলো আমার আব্বা বিয়ে করলেন একটা, 40 বছর সংসার করলেন, আমরা 7 জন ভাই বোন হলাম। কয়জন? আব্বা আম্মার সাথে কয় বছর ধরে আছে? কথা কন না কেন? 40 বছর ধরে আছে। আব্বা আমারও লেখাপড়া করাইছেন, আমার বড় ভাইয়েরাও করাইছেন, আমার বোনদেরকেও করাইছেন, আমার জন্য পরিশ্রম করছেন, যা আমার বড় ভাইয়ের জন্য করছেন তা। হঠাৎ আব্বা আম্মা বুড়ো হয়ে গেছে, একই জায়গায় আছে, কোনোদিন ছেড়ে যায় নাই। আপনার 7টা সন্তান হোক, আপনি যখন বুড়ো হয়ে যাবেন 6 জনেও যদি আপনার দায়িত্ব না নেয়, তাহলে একটা না একটাই নিবে কি নিবে না? নিবে কি নিবে না? তবে যারা দায়িত্ব নিবে না তারাও কিন্তু আপনাকে মায়া মহব্বত করবে। আমাদের আব্বা তো ভালো একটা তরকারি রান্না হলে বাবার কাছে পৌঁছে যাবে, ঠিক না বেটি? যদি 7 জনের 1 জনেও না দেয়, 1 জনও যদি বাপ মারে না খাওয়ায়, চেয়ারম্যান সাহেব লোকজন লইয়া যায়া কইব, যেই বাড়িতে থাকো ওই বাড়িটা তোমার আব্বার, যদি তোমার আব্বা আম্মারে না খাওয়াও বাড়ির থেকে যাও। কথা ঠিক না বেটি? কার আইন? কার আইন? আমার ভাইয়েরা খেয়াল করেন, ইসলাম আছে যেখানে মজা আছে। খেয়াল করেন, 7 জনের ভিতরে কেউকে না কেউ খাওয়াইতে হবে। তবে কেন খাওয়াবা না? আল্লাহ রাব্বুল আলামিন আইন করে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর গোলামির পরে আইন হলো তোমার আব্বা আম্মার প্রতি ইহসান করো। খেদমত না ইহসান? খেদমত না ইহসান? ইহসান আর খেদমতের ভিতরে পার্থক্য আছে না নাই? পার্থক্যটা দেখেন। চেয়ারম্যান সাহেব আমারে কইলো, হুজুর আমার মাথা ব্যথা। আমি উঠা যাইয়া আমার হাত দিয়া চেয়ারম্যান সাহেবের মাথাটা টিপে দিলাম, বিসমিল্লাহ বলে ফু দিয়ে একটু টিপ্পা টিপ্পা দিলাম। আরাম আছে না নাই? এটার নাম খেদমত। এটার নাম কি? কিন্তু মা বাপকে খেদমত করলে হবে না, ইহসান করা লাগবে। কার কথা? খেয়াল করেন ভাইয়েরা, আম্মাটা বেঁচে আছে বুড়া মানুষ, আব্বাটা বেঁচে আছে বুড়া মানুষ। রাতের বেলা মা বিছানায় শুয়ে আছেন, 8টা বাজে, আপনি দোকান বন্ধ করে বাড়িতে গেছেন, অফিস থেকে বাড়িতে এসেছেন, এসে দেখলেন আপনার আম্মা বিছানায় পড়ে পড়ে কাঁদতেছে। আপনি বলেন, মা কাঁদো কেন? মা বলল, বাবা আমার মাথা ব্যথা সেজন্য কাঁদি। আপনি মায়ের পাশে বৈশা মাথা টিপে দিলেন, মলম লাগাই দিলেন। এটার নাম হলো খেদমত। এটার নাম কি? কিন্তু আল্লাহ কয় না, এতটুকু করলে হবে না। আমি বলছি ইহসান করো। ইহসানের মানে হলো আপনি বাড়িতে যাবেন, আপনার মায়ের মাথা টিপে দিবেন, মলম লাগায় দিবেন, এর মাঝখান থেকে মোবাইলটা হাতে নিয়ে সিএনজি ড্রাইভারকে ফোন দিবেন, ও ড্রাইভার তাড়াতাড়ি সিএনজি লই আয়, আমার মা অসুস্থ, হাসপাতালে নেওয়া লাগবে। এরপরে জামা কাপড় চেঞ্জ কইরা মাকে নিজের হাতে কোলে নিয়ে সিএনজির ভিতরে উঠবেন, তাকে নিয়ে ডাইরেক্ট চকরিয়ার হাসপাতালে চলে যাবেন। ডাক্তারকে যায় বলবেন, ডাক্তার সাহেব আমার মায়ের মাথা ব্যথা, মা কাঁদতেছে, মায়ের মাথা ব্যথা একটু পরীক্ষা করেন। ডাক্তার প্রেসারটা মাপবে, মাথাটা দেখবে জ্বর আছে কিনা, এরপরে প্রেসক্রিপশন লিখে দিবে। এরপরে এই প্রেসক্রিপশন নিয়ে আপনি ফার্মেসিতে যাবেন, ওখান থেকে ওষুধ কিনবেন, মাকে নিয়ে আবার বাড়িতে যাবেন। বাড়িতে যেয়ে নিজের হাতে মাকে খাবার খাওয়াইয়া, ওষুধটা নিজের হাতে খাওয়াইয়া, তারপরে আবার বিছানায় ঘুম পাড়াইয়া দিবেন। এটার নাম হলো ইহসান। সুবহানাল্লাহ পড়ো। এটার নাম কি? খেদমত। সহজ পাইছে এটাকে খেদমত। কে বলেছে তোমাকে খেদমত? ইহসান করা লাগবে। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। আল্লাহ যেভাবে তোমার প্রয়োজন মিটায়, তুমিও তোমার আব্বা আমার সেভাবে প্রয়োজন মিটিয়ে দাও। যদি না করো কোটি কোটি আমল নিয়ে যাবা, নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, কিন্তু মা বাবার সাথে ভালো ব্যবহার করো নাই, আল্লাহর জান্নাতে যেতে পারবা না। কার কথা? আইনটা করে দিছে কে? কথা বলো। খেয়াল করেন। তবে কিছু আব্বা আছে ইবলিশ মার্কা আব্বাও দুনিয়াতে আছে না নাই? কইলে আবার মুরব্বীরা রাগ করবেন। ইবলিশ মার্কা আব্বাও কিন্তু, সেটা কেমন দেখেন, 3টা পোলা। কয় পোলা?
তিনটা ছেলে, বাড়িটা হলো বিরাট বড়। বড় পোলাটা সারা জীবন কাম করেছে, কষ্ট করেছেন সংসারের জন্য। এরপরে মেজো পোলা আছে না নেই, ছোট পোলা আছে না নেই, তিনটাই বিয়া করছে। তবে ভিতর কিন্তু ভালো না, সবাই চায় আলাদা হওয়ার জন্য। বাপ কয় আমি মরার আগে আলাদা হইস না। যত দমকি শাসন আছে সব বড় পোলারে করে কি করে না। মাইজা পোলার বউ বড় শয়তান। মাইজা পোলা থাকলে আবার রাগ করি না যে হুজুরে আমরার কথা কইল কেন, আমি কুমিল্লার কথা কইতেছি। মাইজা পোলার বউ বড় শয়তান। আব্বা বুড়া মানুষ বিছানায় শুয়ে থাকে, মাইজা পোলার বউ কয় আব্বার লাগে আঙ্গুর আইন, আপেল আইন, কমলা আইন। এবার মাইজা পোলার বউ বিছানায় যাইয়া বুড়া শাশুড়ে খালি টিপ্পা টিপ্পা কমলা খাওয়ায়, আঙ্গুর খাওয়ায়। ভিতরে ফেস আছে না নাই, মতলব ভালো না খারাপ। আব্বা এবার চোখ খুলে কয় বৌমা আমার তো আরো দুইটা বউ আছে, তোমার মতো এমন বউ একটাও নাই, তুমি টিপ্পা টিপ্পা আঙ্গুর খাওয়ায়, কমলা খাওয়াও। এবার পোলার বউ কয় আব্বা এটা তো বাংলাদেশি আঙ্গুর, বাংলাদেশি আপেল, আপনি তো বুঝেন না। বাড়িটা যদি আমাদের নামে লিখে দেন সৌদি আরবের আঙ্গুর আইনা খাওয়ান। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? এবার বুড়াই মনে মনে কয় বাচ্চা আমার কয়দিন সৌদি আরবের আঙ্গুর খাইয়া মরি। কয় বৌমা কি করা লাগবে? কয় আমি কমু কি করা লাগবে, আপনি মারতেন না, চাইেন কারো কাছে কিন্তু কইেন না। হঠাৎ একদিন বড় পোলা তার বউ নিয়ে, ছোট পোলা তার বউ নিয়ে বেড়াইতে গেছে। কয় আব্বা আজকে এই সুযোগ, আপনাদের রেজিস্ট্রি অফিস কোথায়? কথা কয় না, কোথায়? কয় আব্বা সকরিয়া যাওয়া লাগবে, সিএনজি খবর দিছি দে। আব্বা কয় কে লেগে? কয় জমি যদি লেখা দেন আপনার বিদেশি আঙ্গুর খাওয়াবো। বুড়াই মনে করছে সৌদি আরবের আঙ্গুর খাইয়া মরা দরকার। সকরিয়া গিয়া রেজিস্ট্রি অফিসে যাইয়া যা লাগছে সব লেখা দিয়া পড়ছে, কারো কাছে কয় না। 2 দিন 3 দিন 4 দিন গেছে, সৌদি আরবের আঙ্গুর তো দূরের কথা, বাংলাদেশে পাওয়ায় না। কয়দিন পরে বৌমারে কয় বৌমা এদিকে আয়ো। কয় কি হয়েছে? কয় তুমি না কইলা সৌদি আরবের আঙ্গুর খাওয়াইবা, কই নাই তো। কয় আব্বা বেশি বাড়াবাড়ি কইরেন না, কইরে কিন্তু হেগরে কয়া দেম। কারে কয়া দেম? কথা বুঝেন না আপনারা? আমি যদি বাড়াবাড়ি করেন ওই বড় পোলার ছোট পোলারে কয়া দেম, খবর আছে আপনার। বুড়া কয় থাক, কয়দিন পরে মরে যাম, কইয়া আগুন লাগায় কোনো লাভ নাই। কয়দিন পরে তরকারিতে লবণ দেয় না। কয় আব্বা খায়ালান। কয় বৌমা লবণ তো হয়েছে না। কয় আপনি অসুস্থ হাড়ের রোগী, বেশি লবণ খাইয়েন না, খাইলে বেশি ভাত খাইবেন, তাড়াতাড়ি মরে যাবেন। এমন বুড়াও আছে না নাই? যারা বাপ আছো তোমাদের বলে দিয়ে যায় কোরআন হাতে নিয়া 3 পোলা সমান সমান সম্পদ পাবে, একটাকে বেশি দেওয়া যাবে না। তুমি যদি ইচ্ছা করে কোন ছেলেকে 1 তোলা সম্পদ বেশি দিয়ে যাও, তুমি জান্নাতে যেতে পারবা না, তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। কারণ সমান সমান দিতে হবে। 2 পোলা 2 মাইয়া হজে যাইব, বিরাট বড় কানা করছে, পোলারে ডাক্কা বাড়িঘর ভাগ করে দিয়া গেছে। মাইয়া ডেরে ডাক্কা কয় মা তোরারে কিছু দিতে পারি নাই, দোয়া করে দিয়া যাই। তোর মতো বুড়ার দোয়া আল্লাহর দরবারে কবুল কবুল। কারণ তুমি তোমার মেয়েদের হক নষ্ট করেছ, তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে, তোর হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ কারণ আমার ভাইয়েরা এমন বাপও কিন্তু আছে, খবরদার। আজকে যারা বাপ এসেছ খবরদার লেখে নিয়ে যাও, যতদিন বেঁচে থাকবার সব ছেলে মেয়ের সাথে আচরণ সমান করা লাগবে। কার আইন? তবে ছেলে মেয়ের প্রতি আরো কঠিন আইন করে আল্লাহ বলে দিলেন ইহসান করা লাগবে। যা রাজুলিলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া। আপনাদের কষ্ট হইতেছে? খারাপ লাগে? ভালো লাগতেছে? সারা রাত চলবে আজকে। আপনারা থাকবেন, আমি ভাগ্যে যাম না। আমরা 12:30 সাড়ে কি বলে 1:30 1:30 হ্যাঁ 1:30টায় মুনাজাত দেব ইনশা। আর 17 মিনিট আছে, যাইবেন কয়টা? বসতে রাজি আছেন তো? কথা কিন্তু এখনো আসল কথায় যায় নাই ভাইয়েরা, শোনেন। 12 মিনিট 17 মিনিট। আল্লাহ বললেন গোলাম কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার খেদমত না ইহসান? খেদমত না ইহসান?
যা রাজুল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক এসে বিশ্ব নবীকে বললেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, হুজুরকে বলেন, হুজুর সবচেয়ে ভালো ব্যবহার আমি কার সাথে করব? এখানেও খেদমতের কথা নাই, এখানেও বলা হয়েছে সবচেয়ে ভালো ব্যবহার কার সাথে করব? আল্লাহর হাবিব বলেন, উম্মুকা, তোমার মা। আপনারা বলবেন, হুজুর খেদমতের কথা না বললা ব্যবহারের কথা কেন বললো? তার কারণ হলো, আপনি বিকাল বেলা অফিস থেকে আইছেন, বিকাল বেলা আপনি কৃষিকাজ করে আইছেন, আপনি ব্যবসা করে এসেছেন, চাকরি করে এসেছেন, যখন ঘরে যান মাথা গরম থাকে না ঠান্ডা থাকে? কথা কয় না? গরম না ঠান্ডা? মাথা গরম থাকে। ঘরে যায় স্ত্রীর সাথে ছেলে মেয়ের সাথে গরম গলায় কথা বলা যাবে, কিন্তু খবরদার মায়ের সাথে বাবার সাথে গরম গলায় কথা বলা যাবে না। কার কথা? কার কথা? এই জন্য এখানে এটা বলা হয়েছে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ এত ভালো, বাপ তার বাসায় নিয়ে রাখছে, আব্বা তার বাসায় থাকে, আম্মাও থাকে, কদ্দুর কদ্দুর খেদমত করে, ভালো খাবারও খাওয়ায়। আব্বা তো রিটায়ার্ড পারসন, এখন আর কোনো কাজ করে না, সারাদিন কোরআন পইরা পত্রিকা পইরা সময় কাটায়। হঠাৎ একদিন আব্বার চোখ থেকে চশমাটা পড়ে নিচে পড়ে গেছে, চশমাটা ভেঙে গেছে। রাতের বেলা আব্বা যখন অফিস থেকে আইলেন, আব্বা বলতেছে, বাবা একটা কথা কইতে চাই। যেই বাবা যৌবনে কোটি কোটি টাকা খরচ কইরা নিজের রক্ত দিয়া গাম জড়াইয়া তোমাকে মানুষ করলো, সেই বাবা তোমার সামনে যখন কথা বলে ভিক্ষুকের মতো নরম হইয়া কথা কয়, ঠিক না বেটি? এরপরও মা বাপের সাথে বেয়াদবি করে এমন বেয়াদব আপনাদের এলাকায় বোধহয় নাই। আমার ভাইয়েরা কথা শুনতে হবে। আমার ভাইয়েরা নরম হইয়া কাতর হইয়া যায় বাবা ছেলের কাছে বলতেছে, আব্বা তুমি তো জানো আমি রিটায়ার্ড পারসন লোক, আমার সময় কাটে না, সময় কাটে কোরআন পইরা পত্রিকা পইরা। আজকে চশমাটা চোখ থেকে পড়ে ভেঙে গেছে, বাবা চশমাটা বদলাইয়া দাও, চশমা যদি না বদলাও আমার সময় কাটবে না। এবার পোলা ভদ্র ভাষায় নম্র ভাষায় বেয়াদবের মতো কয়, আব্বা আপনার চশমা ভেঙে গেছে, আপনার চশমাটা ঠিক করে দেওয়া তো আমার দায়িত্ব, অবশ্যই আমি দেব। তবে আব্বা আপনি তো জানেন মাসের শেষ ভাগ, মাসের মাঝামাঝি আমরা আছি, এখন তো আব্বা ঘরে টাকা নাই, ইচ্ছা করলেই তো পারুম না, অপেক্ষা করেন আগামী মাসে বেতন পাইয়া তারপরে চশমাটা ঠিক করে দেব। বাপ চোখের পানিগুলি ছেড়ে দিয়া গনতেছে, আগামী মাস আইতে এখনো 12-13 দিন বাকি। বাপ কয়, বাবা এখনো তো 12 দিন বাকি। কয়, আব্বা চুপ করে থাকেন, আস্তে আস্তে কাটিয়া যাইব। কয়দিন বাকি? কয়দিন বাকি? চশমা দেয় নাই, আগামী মাসে বেতন পাইয়া দিব, ভালো কথা। রাত 9টা বাজে, আব্বা যখন ওই লোকটা যখন নিজের বেডরুমে গেছে, তারও পোলা আছে না নাই? কলেজে পড়ে, কলেজে পড়ি না, পোলাটা দরজা যায় যায়, আব্বা কলেজে আজকে সার কয়া দিছে, আমরা বন্ধু বান্ধবীরা কক্সবাজারে শিক্ষা সফরে যাব আগামী মঙ্গলবারে, সারে বসছে এক একজনের 3000 টাকা করে দিতে হবে। এবার বলতেছে, বাবা তোর আম্মার কাছে সকালে দিয়া যাব, চিন্তা করিস না, তোর আম্মার কাছে লইয়া যাইস। কথাগুলি ঠিক না বেঠিক? খেয়াল করো বাবারা, মাথা দিয়ে চিন্তা করো। পোলা বাপের চশমা কেনার জন্য 100 টাকা নাই, কিন্তু ছেলের পিকনিকের জন্য 3000 টাকা আছে না নাই? ছেলেটা ভালো না খারাপ? ভালো না খারাপ? জান্নাতি না জাহান্নামী? বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আব্দুল্লাহর পোলা, ওমরের পোলা আব্দুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ বিশ্বনবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বিবির সাথে আমার মা বাপের প্রায় ঝগড়া হয়, আপনি একটা সিদ্ধান্ত দেন। আল্লাহর হাবিব চুপ করে আছেন, কোনো কথা বলে না। আব্দুল্লাহ চলে গেলেন। দ্বিতীয় দিন আব্দুল্লাহ আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপের সাথে আমার ঝগড়া হয়, আপনি একটা সিদ্ধান্ত দেন। বিশ্বনবী কিছু বলে নাই।
তৃতীয় দিন আব্দুল্লাহ আবার বিশ্বনবীর দরবারে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার সাথে আমার স্ত্রীর ঝগড়া হয়, আপনি একটা সিদ্ধান্ত দেন। আল্লাহর হাবিব তৃতীয় দিন মুখ খুলে বললেন, আব্দুল্লাহ, প্রতিদিন আমার কাছে আইসো না, আমার কাছে আইসা কোনো লাভ নাই। তার কারণ হলো তোমার মা বাপের সাথে তোমার স্ত্রীর ঝগড়া হয়, সিদ্ধান্ত আমি দিতে পারবো না, সিদ্ধান্ত তোমাকে দেওয়া লাগবে। তোমার মা বাপ হলো তোমার জান্নাতের দরওয়াজা, তোমার জান্নাতের দরওয়াজার সাথে কি আচরণ করবে সিদ্ধান্ত তোমাকে নেওয়া লাগবে। সুবহানাল্লাহ পড়ো। বিবি আগে না মা আগে? কথা বলো। বিবিরা মারতে বলি নাই, বাদ দিতে বলি নাই, মায়ের জায়গায় মা, বিবির জায়গায় বিবি। কিন্তু যুবকেরা একটা কথা খেয়াল করো, বিবি যদি রাগ করে চলে যায়, বিবি কিন্তু আবার পাওয়া যাবে। কথা কয় না, ঠিক না বেটি? বিবি যদি মরে যায়, বিবি কিন্তু আবার আনা যায়। কিন্তু তোর মা যদি একবার চলে যায়, মা কিন্তু জীবনে আর পাবি না, ঠিক না বেটি? আল্লাহর পরে তোর মা, তোর বাবা, যা খাওয়ানের তাদেরকে খাওয়া। কিন্তু বাংলাদেশের পোলাপান আব্বা আমার খবর নেয় না, কিন্তু আব্বা হুজুরের লাগিয়া ছাগল লয়ে যায়। এমন বেয়াদব আছে না নাই? তুই মা বাপেরে খাওয়াস নাই, ল্যাংটা বাবার মাজারে ছাগল লয়ে গেছ, তুই জাহান্নামী, তুই জান্নাতের গ্রাণ পাবি না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোর মা বাপ তোর জান্নাত, তোর জাহান্নাম। খেয়াল করেন ভাইয়েরা, পোলার জন্য 3000 টাকা আছে না নাই? কিন্তু বাবার জন্য 100 টাকাও, এটার জন্য 1 মাস অপেক্ষা করা লাগবে। কিন্তু তুমি যদি তোমার বাবার 100 টাকা দিতা, বাবা কিসের তেলাওয়াত করত? কথা বলো, কিসের? আর তোমার ছেলেকে যে তুমি 3000 টাকা দিছো শিক্ষা সফরে যাওয়ার জন্য, এটা কক্সবাজারে যে লুচ্চামি করবে, বান্দরামি করবে, আল্লাহর কোরআন পড়বে না। কথা ঠিক না বেটি? বাংলাদেশে এখন যে শিক্ষা সফর হয়, এটা শিক্ষা সফর না, আমি নাম দিছি সেলফি সফর। কি সফর? কি সফর? ঢাকা থেকে পোলা মাইয়া বিমান দিয়া, বাস দিয়া, গ্রিনল্যান্ড দিয়া আছে কক্সবাজারে পিকনিক করার জন্য। ওই বিচে যখন যায়, পোলা মাইয়া গালে গাল লাগায়া বোধহয় ছবি তোলে না, সেলফি তোলে পাগলে, ঠিক না বেটি? বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা বলছে, যারা সেলফি তোলে তারা আধা পাগল, আর যারা আবিষ্কার করছে তারা হইল ডবল পাগল। কক্সবাজারের বিচে যায় গালে গাল লাগাইয়া সেলফি তুললা তারপরে ফেসবুকে দেয়, তাহলে এটা কি শিক্ষা সফর না সেলফি সফর? এমন সফর আমাদের কোনো দরকার? আমার নিজের ঘটনা বলি, আমার বোন তখন ক্লাস 9-এ পড়ে। তো স্কুল থেকে ম্যাডাম আমার ফোন দিছে, কয়, নাজিম ভাই আপনি তো দিতে চান না, তারপরেও বলি আপনার বোনটা দেন, আমরা কক্সবাজার শিক্ষা সফরে যাব। তা আমি কইলাম, ম্যাডাম দিতে তো আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার বোনের নিরাপত্তা দিব কেডায়? ম্যাডাম কয়, নিরাপত্তার জন্য আমি আছি না। আমি কই, ম্যাডাম আপনি নিরাপত্তা দিব কেডায়? গন্ডগোল আছে না নাই? ঢাকা শহর থেকে স্কুল কলেজের পোলা মাইয়া লইয়া স্যারেও আইছে, ম্যাডামে আইছে কক্সবাজারে শিক্ষা সফর করার জন্য। সারাদিন ঘোরাঘুরি করছে, সন্ধ্যার পরে স্যারেরও পায় না, ম্যাডামরাও পায় না। এমন ঘটনা আছে না নাই? কথা বলো, আছে না নাই? সুতরাং যারা ছেলে মেয়ে একসাথে বিবস্ত্র করে, একসাথে শিক্ষা সফরের নামে কক্সবাজারে আসে, এটা শিক্ষা সফর হতে পারে না, এটা লুচ্চামির সফর, এটা কুত্তা সফর, এটা মুসলমানের সফর হতে পারে না। তবে মুসলমানের মেয়েরা যদি সফরে যায়, সাথে থাকা লাগবে 3 জনের 1 জন। কার কথা? কয়জনের 1 জন? হয় বাবা, হয় ভাই, না হয় স্বামী। কার আইন? কার আইন? এমনকি কোন মহিলা যদি হজে যেতে চায়, স্বামী যদি না থাকে, ভাই যদি না থাকে, বাবা যদি না থাকে, হজে যেতে পারবে না, নিষেধ করেছেন কে? বাংলাদেশে বান্দরামি সব জায়গায় চলে কি চলে না? এক মহিলা হজে যাবে, তো হজের এজেন্সির মালিকের কাছে যায় বলতেছে, বাবা আমি তো নিয়ত করছি মক্কা মদিনা যাব। কয়, কালাম্মা অসুবিধা নাই, যাইবেন তো ভালো কথা। তো কালাম্মা মহিলারা কিন্তু একা যাইতে পারে না, ভাই লইয়া যাওয়া লাগে। আপনার কি ভাই আছে নাকি? কয় আছে। তবে নেমু না। কয় কেন? কয় টাকা খরচ হয়ে যাইব। মহিলারা যদি হজে যেতে চায়, খরচ লাগবে কয়জনের? আলেমরা বলেন কয়জনের?
দুইজনের খরচ লাগবে, দুইজনের পরিমাণের খরচ যতদিন না হবে অতদিন মহিলার উপরে হজ করা ফরজ হবে। নিষেধ করেছেন কে? তো এখন মহিলা বলতেছে বাবা বাই তো আছে কিন্তু বাই তো নেমু না, নিলে তো খরচ বাইরে যাইব। তো হেতে কইতেছে না, বাই ছাড়া বাপ ছাড়া স্বামী ছাড়া তো মহিলা হজে যাইতে পারে না, এটা নিষেধ, কোরআনে আছে। মহিলা কইতেছে থাক বাবা হজে গেলাম না। উইটা রওনা দিছে, হজের এজেন্সির মালিক মনে মনে কয় মহিলা যদি চলে যায় আমার 50,000 নাই। ঠিক না বে ঠিক? কেউ যদি হজের এজেন্সির মালিক রাগ করেন, আমি আপনারা কইতেছি না, কয় হাজার নাই কতক্ষণ না কে 50,000 লস হইলে কলিজায় আঘাত লাগে কি লাগে না? কয় খালাম্মা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। খালাম্মায় কয় দাঁড়ায় লাভ কি? কইলাম না আমি যাইতাম না একা ছাড়া। কয় খালাম্মা ফোলা বানায় এলামো। কথাগুলি চেয়ারম্যান সাহেব ঠিক না বে ঠিক? কথা ঠিক না বে ঠিক? কয় কই থেকে বানাইবা? কয় আমাদের সাথে জুয়ান একজন হুজুর আছে মোল্লা নাজিম নাম, উনি হজে যাইব, চিন্তা করেন না ওনারে আপনার ফোলা বানায় এলাম। এই ঘটনাগুলি ঘটে কি ঘটে না? আমি কোরআন সামনে নিয়ে বলে যাই তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কোন নারী সফর করতে পারবে না তার মুহররম ছাড়া। কার কথা? কার কথা? আমার ভাইরা সেদিকে যাব না। বাপের জন্য মায়ের জন্য চশমা কেনার টাকা নাই, ছেলে মেয়েকে ভর্তি করার জন্য টাকা দেয়, যার কারণে এই পোলা কিন্তু আর ভালো থাকে না। যেই পোলার পিছে যত বেশি খরচ করে সেই পোলা তত বেশি নষ্ট হয়ে যায়। গাঞ্জা খায় কি খায় না? ইয়াবা খায় কি খায় না? মা বাপের প্রতি ihsan করা লাগবে, এটা কার আইন? আল্লাহ বলছেন ওয়াকদা, যারা পারেন আমার সাথে পড়েন, ওয়াকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারুমা। খেয়াল করেন আল্লাহ কি সুন্দর করে বললেন, বাপ মার দুইজনের একজনও যদি বুড়ো হয়ে যায়, যদি বুড়ো হয়ে যায়, তোমার দায়িত্ব হলো তাদের জন্য রহমতের 2টা ডানা বিছায়া দাও। কয়টা ডানা? কয়টা ডানা? শেষ কথাটা বলে দেই 5 মিনিটের মধ্যে ভাইয়েরা। 2টা ডানা বিছায়া দাও। কার আইন? কার আইন? কেন এই কথাটা বলা হলো শোনেন। বুখারী থেকে বলছি, কিতাবুল মাগাজির হাদিস। বিশ্বনবীর দরবারে একজন লোক আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যাচ্ছেন শুনলাম, আমারও মন চায় আমি জিহাদের ময়দানে যাব, জিহাদের ময়দানে যেয়ে যুদ্ধ করব, আল্লাহর কোরআনের জন্য রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে যাব। কিন্তু সমস্যাটা হলো আমার ঘরে আমার আব্বা আম্মা অসুস্থ, বুড়া মানুষ, বিছানায় পেশাব পায়খানা করে দেয়, আপনি বলেন আমি কি করব? এই ধরো, এটা ধরো, এটা ধরো। 5 মিনিট বলছি না? তোমাদের সাথে আমার গরজ আরো বেশি। আমার ভাইয়েরা কথাটা শুনে যান। বুখারী থেকে বলছি, কিতাবুল মাগাজির হাদিস। বললেন ইয়া রাসূলুল্লাহ আমারও মন চায় জিহাদের ময়দানে যাই, রক্ত দেই, কল্লা দেই, কোরআনের জন্য শহীদ হয়ে জান্নাতে চলে যাই, কিন্তু সমস্যা হলো আমার ঘরে আমার আব্বা আম্মা। কথা কন না কেন? না, বুড়া বুড়া পেশাব পায়খানা বিছানায় করে দেয়। হুজুর আপনি বলেন আমি কোন দিকে যাব? বিশ্বনবী কি সুন্দর করে বললেন, সাহাবা শোনো, তুমি যদি জিহাদের ময়দানে যাও, শহীদ হয়ে যাও, জান্নাতে যেতেও পারো নাও যেতে পারো, চান্স 50-50। কিন্তু আমি বলি তুমি জিহাদের ময়দানে যাইও না। আমি বলতে চাই তুমি ঘরে যায় তোমার আব্বা আম্মার মধ্যে জিহাদ করো। সুবহানাল্লাহ বলো। শব্দগুলি খেয়াল করেন। বিশ্বনবী বললেন তুমি ঘরে যায় তোমার আব্বা আম্মার মধ্যে জিহাদ করো। মধ্যে বুঝেন তো আপনারা? মধ্যে বুঝেন? মধ্যে বুঝেন? রাসূল কিন্তু বলে নাই বাপ মার কাছে যায় জিহাদ করো। রাসূল বলেন তোমার আব্বা আম্মার মধ্যে জিহাদ করো। আমার ভাইয়েরা ঘটনাটা কি একটু খেয়াল করেন। জিহাদের ময়দান কষ্ট না সহজ? কথা কন না কেন? কষ্ট না সহজ? কোরআনের জন্য জিহাদ করে রক্ত দেওয়া বিরাট বড় কঠিন। কিন্তু রাসূল বুঝাইলেন জিহাদের ময়দান যত সহজ আর কঠিন যাই বলো,
জেহাদের ময়দানের চাইতে 1000 গুণ কঠিন হইল বুড়া মা বাপের পেশাব পায়খানা সাফ করা। কেন বললাম ভাইরা শোনেন, বুড়া মানুষ যখন বুড়ো হয়ে যায়, 80 বছর 90 বছর যখন হয়ে যায়, বয়স্ক মানুষের পেশাব পায়খানায় দুর্গন্ধ কম না বেশি? কথাকে বুঝেন আপনারা? দুর্গন্ধ কম না বেশি? বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করা সহজ, কারণ তেমন খারাপ গন্ধ, কিন্তু বুড়ো মানুষের পেশাব পায়খানায় মারাত্মক দুর্গন্ধ। যারা দেখছেন তারা বুঝবেন, নাক উল্টে যেতে চায়, এত দুর্গন্ধ। রাসূল বুঝাইতে চাইলেন, জিহাদের ময়দানে যাবা, জান্নাতের গ্রাণ পাবা, তরবারির নিচে পড়ে শহীদ হয়ে যাবা, এটা তো সহজ ব্যাপার। কিন্তু মা বাপের কাছে যাও, বুড়াদের পেশাব পায়খানা পরিষ্কার করে জিহাদ করো, গ্যারান্টি দিয়ে দিলাম ডাইরেক্ট তুই আল্লাহর জান্নাতে চলে যাবি। খালি জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই। মা বাপের কাছে যা। ইসলামী আন্দোলন করার পরেও যদি তুমি মা বাপের অবাধ্য হও, তোমার আন্দোলন আল্লাহর দরবারে কবুল হবে না। এটা কার কথা? মিছিল দেওয়া সহজ, মাঠ গরম করে দেওয়া সহজ, কিন্তু মা বাপের খেদমত করে দেখো অবস্থাটা কি। আমি মোল্লা নাজিম ওয়াজ করতেছি আপনাদের সামনে মা বাপের খেদমতের ব্যাপারে। কথা বলা সহজ, কঠিন করা অনেক। 80 বছরের বুড়া মাটা যদি ঘরে পেশাব পায়খানা করে, বুড়া মানুষের তার কোনো কন্ট্রোলিং নাই, ডেলি 6 বার 7 বারও পেশাব পায়খানা করে দেয়। এই কাজটা করা জিহাদের ময়দানের চাইতে কষ্ট কম না বেশি? কথা বলতে হবে, কম না বেশি? সুতরাং বলে দিয়ে গেলাম চকরিয়ার মানুষ কোরআন হাতে নিয়ে বলে যে আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। মা বাবার সামনে দাঁড়ায় ধমকি দিয়া কথা বলা যাবে না। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। এরপরে আল্লাহ বলেন, অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াটা শিখাইছেন কে? মুস্তাজাবুদ দাওয়া হলো 3 জন। কয়জন? কয়জন? একজন হলো মাজলুম, যার উপরে অত্যাচার করা হয়েছে, অত্যাচারিত ব্যক্তি। তিনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। অত্যাচারিত মানে শোনেন, আপনি চকরিয়া থেকে সিএনজি দিয়ে উঠলেন, নেতা মানুষ, বিরাট বড় নেতা, মোজ বীরাপ্পনের মতো, দেখলে মনে হয় পাগলা কুত্তার মতো চেহারা। এমন নেতা বাংলাদেশে আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, সালাম নাই, কালাম নাই, পেশাব নাই, পায়খানার পবিত্রতা নাই, এমন বেয়াদব আছে না নাই? আমরা নামাজি, আমাদের নেতাও হতে হবে নামাজি। যেই দলের নেতা নামাজি, সেই দলের কর্মীরাও নামাজি। ঠিক না বে ঠিক? যেই দলের নেতা সকালবেলা ফজর পড়ে, সেই দলের কর্মীরাও ফজর পড়ে কি পড়ে না? এই যে দলের নেতা বোতল খায়া ঘুমায়, কর্মীরাও ইয়াবা ট্যাবলেট খায়া ঘুমায়। ঠিক না বে ঠিক? সকালবেলা আমাদের জাগান কে? কে জাগান? কোরআন তেলাওয়াত করতে বলেছেন কে? খবরদার, নামাজি লোক ছাড়া কাউকে নেতা বানানো যাবে না, নিষেধ করেছেন কে? জঙ্গিবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? জঙ্গি বাংলাদেশে আছে না নেই? আছে, তবে আমরা চিনি না। ফাও মানুষে জঙ্গি কয়। কুমিল্লার একটা কনফারেন্সে আমি গেলাম, প্রধান অতিথি হইল একজন প্রশাসনের বড় অফিসার। তো আমি হইলাম প্রধান আলোচক, উনি হইল প্রধান অতিথি। তো উনি প্রথমে দাঁড়াইছে বক্তৃতা দিতে, দাঁড়ায় বলতেছে জঙ্গি চিনবেন কেমনে। উনি সংজ্ঞা দিতেছে আর কি, জঙ্গি কারে কয়। তো উনি বলতেছে, যেই পোলা সকালবেলা ফজরের আজান দিলে ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতে পড়ে, ঘরে বৈশা কোরআনের তাফসির পড়ে, টাকনুর উপরে কাপড় পরে, সেইটা দেখলেই বুঝবেন জঙ্গি। তার মাথায় গন্ডগোল আছে না নাই? আমি মনে মনে বুঝছি, ঘর থেকে আওয়ার সময় বোধহয় বোতল খাই আইছে। কথা ঠিক না বেটি? আমি আমার বক্তৃতায় বললাম, মাননীয় প্রধান অতিথি, যেই পোলা ফজরের নামাজ জামাতে পড়ে, কোরআনের তাফসির পড়ে, টাকনুর উপরে কাপড় পরে, এই ছেলেটা জঙ্গি হতে পারে না। এটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। কারণ ফজরের নামাজ পড়তে হবে, এটা কার আইন? কথা বলো, কার আইন? টাকনুর উপরে কাপড় পরতে হবে, এটা কার আইন? তো তুমি এটা কি কইলা? হুজুর তাহলে আপনি কোন জঙ্গি কেডায়? আমি কইলাম, যেই পোলা
ফেসবুকে বান্ধবীদের গালে গাল লাগায়া সেলফি তুললা ফেসবুকে দেয়, যেই পোলা ব্যাগের ভিতরে মদের বোতল রাখে, যেই পোলা শরীরে মায়াপানের ট্যাটু আঁকে, আমাদের ইসলামকে বদনাম করার জন্য, ইসলামী আন্দোলনকে স্তব্ধ করার জন্য ইহুদি নাসাদের পকেট থেকে টাকা খাইয়া নিরপরাধ মানুষের উপরে যারা হামলা করে তারা হলো জঙ্গি। এদেশের আলেম ওলামারা জঙ্গি হতে পারে না, পারে না, পারে না। কথা ঠিক না বে ঠিক? সুতরাং তালও চিনস্তা, বিপদও চিনস্তা। মাথার গন্ডগোল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তালও চিনে না, বিপদও। বলবো ঘটনাটা? বলবো? এটা বললাম মুনাজাত, কথা শুনেন। এটা আমার কথা না, আমাদের আল্লামার মুখ থেকে শুনছিলাম। এক দেশে তাল ছিল না, কোথ থেকে যেন বাসতে বাসতে সকালবেলা একটা তাল আছে নদীর পাড়ে। সকালবেলা লোকেরা নদীতে গেছে গোসল করতে। প্রথম যেই লোকটা গেলেন তিনি দেখলেন গোলগাল কি যেন একটা জিনিস ঘুমটা দিয়ে বসে আছে। সে ভাবলেন যে কলেরা বসন্ত একটা না একটা বিপদ আছে। তালের সামনে বয়ে পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পেছন থেকে আরেকজন যায় দেখে দোয়া ইউনুস পড়ে কি যেন অদ্ভুত জিনিসের সামনে যায়, হ্যাঁ ও বয়ে কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখন গ্রাম থেকে যে আসে ও আর ফেরত যায় না, এখানে বসে বসে দোয়া ইউনুস পড়তেছে। খতমে ইউনুস আর কি? কি ইউনুস আপনাদের এলাকা আসেনি? পড়তে 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 দুপুর গনাইছে। এক পর্যায়ে একজন কয় মিয়া খামো খাই বয়ে বয়ে দোয়া ইউনুস পড়তেছ। আমাদের গ্রামের সবচেয়ে বুদ্ধিমান যেই লোকটা, যেই লোকটা সবচেয়ে বেশি জ্ঞানী, সবকিছু চিনে যেই লোকটা, ওনারে খবর দিয়ে আনো, উনি বলতে পারবে জিনিসটা কি। দুই তিনজনে গেছে হেরে আনার জন্য। এরম কিছু লোক আছে না গ্রামে, খুব ভালো বুদ্ধি জানে। তো যাইয়া বলতেছে চাচা নদীর পারে কি যেন একটা অদ্ভুত জিনিস আইছে, কলেরা না বসন্ত বুঝি না, আমরা তো দোয়া ইউনুস পড়ি কিন্তু এটা তো লড়েও না, কথাও কয় না, আমনে আইন তো জিনিসটাকে দেখা যাবে। তো উনি গেছে মুছেতে। ওনার দাম এখন কম না বেশি? কথাই তো কয় না, কম না বেশি? উনি মনে ওনাকে দেখছেন আমার পাওয়ার কথা। গেছে যাইয়া তাল যখন দেখছে দেখাই কতক্ষণ কান্না শুরু করে দিছে। কান্না কারে কয়? কান্না শেষ হয়েছে, এবার হাসা শুরু করছে। একই ব্যক্তি একই জায়গায় দাঁড়িয়ে হাসে আবার কান্দে, তারে আপনারা কি করেন? কথা কয় না, কি কর? লোকেরা কয় স্যার একাই হাসলেন কানলেন, আমাদেরকে অংশগ্রহণ করতে দিলেন না কেন? কেন কানলেন, কেন হাসলেন? কয় কান্দুম না, কানছি তো এই দুঃখের জ্বালায় যে সাধারণ জিনিসটা ছিল না, আমি মরে গেলে তোমার অবস্থা, তোমাদের অবস্থা হইব কি? তো স্যার হাসছেন কেন? কয় বেটা হাসছি তো ওই লজ্জায়, আসলে আমি নিজেও জানি না জিনিসটা কি। মাথায় গন্ডগোল আছে না নাই? জঙ্গি যারা ধরতে যায় তারা নিজেরাও জানে না জঙ্গি কারা, যার কারণে নামাজি পোলাপানের বিরুদ্ধে 10টা 5টা মামলা হয়ে যায়। চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে অ্যাকশন নাই, মামলা নাই, কিন্তু ভালো ভালো পোলাপানের বিরুদ্ধে মামলা আছে না নাই? এগুলি বন্ধ করুন আল্লাহর ওয়াস্তে। যতটুকু উঠেছেন আর উঠার জায়গা নাই, এবার কিন্তু নিচের দিকে নামা লাগবে। কথা ঠিক না বেঠিক? আমি চাই শান্তি। আমরা কি চাই? আমরা কি চাই? শান্তি চাই, দলাদলি নাই। দল আমাদের কয়টা? দলের নাম কি? এরকমের একটা লোক সিএনজি দিয়ে এসে এখানে নামছে, নামার পরে সিএনজি ওলার ভাড়া হইলো 20 টাকা, দিছে 10 টাকা। সিএনজি ওলা কয় ভাই ভাড়া 20 টাকা দিলেন, 10 টাকা কইতে দেরি, ঠাস করে থাপ্পড়। তুই জানোস না আমি এলাকার প্রেসিডিয়াম সদস্য? সিএনজি ওলায় কি যেন কইতে চায়, হেতে আবার সিএনজি ওলায় বুঝছে যে কথা কইলেই সিএনজিটা টান দিয়া সামনে যায়, কয় আল্লাহ, ও আল্লাহ আমার শক্তি নাই দুনিয়াতে, আমি বিচার চাই না, পুলিশের কাছে গেলেও বিচার আমি পাবো না, তবে আমি জানি তোমার কাছে বিচার আছে। কথা ঠিক না বেঠিক? কারণ তার বিরুদ্ধে পুলিশের কাছে যায় কোনো লাভ নেই। তে তো কুত্তা মার্কা নেতা, আপনি যদি যায় এখন কুত্তা মার্কা নেতায় থাপ্পড় দিছে, পুলিশ কইব বাপরে বাপ, মা পোসাই দোয়া ওসাই, অ্যাকশনে গেলেই আমারে বদলি করে দিব। কথা ঠিক না বেঠিক? অসুবিধা নাই। বিচারটা কার কাছে গেছে? আল্লাহ কারোরে ভয় পায়? আল্লাহর কারো কাছে ঠেকা আছে? আমার ভাইয়েরা, আল্লাহর কাছে বিচারটা সিএনজি ওলাই কান্দা কান্দা দিছে। 3 দিন পরে নেতাজি মোটরসাইকেল লইয়া মেন রাস্তায় গিয়া, রাস্তায় যা গ্যাত করে মোটরসাইকেল টান দিল, পেছন থেকে একটা
টাকায়া পিসা ডাইন হাত ডাইন পাউটা শেষ করে দিয়েছে। ঘটনা কে ঘটাইছে? কে ঘটিয়েছে? সূক্ষ্ম বিচার করেন কে? 2 নাম্বার, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। 3 নাম্বারে আল্লাহর হাবিব বললেন, মা বাপ যদি ছেলে মেয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়ার ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। গোলামি কার? আইন চলবে কার? এহসান করবেন কার? দোয়া করবেন মা বাপের জন্য। রাজি আছেন না নাই? পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করো, আমরা বলি আমিন। চেয়ারম্যান সাহেব কিছু বলবেন? আপনি কিছু বলবেন? লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আমিন চকরিয়া উপজেলার অন্তর্গত কাকার ইউনিয়নের মাইস কাকার আল্লামা সাইদি সংসদ উদ্যোগে ৪৪তম তাফসীরুল কোরআনের মাহফিল শেষ করে তোমার দরবারে গভীর রজনে হাত তুলেছি। আল্লাহ তাহাজ্জুদের নামাজে রক্ত হয়ে গিয়েছে। আমার আল্লাহ, আপনি আরশে আযীম থেকে তাকায়া দেখেন এই এলাকার মানুষগুলি এত রাত পর্যন্ত কোরআনের জন্য বসে আছে। আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে আমাদের কোরআনের মাহফিলটা কবুল করে নেন। এই মাহফিলের শুরু থেকে পর্যন্ত যত আলেম ওলামারা কোরআনের তেলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন, হাদিয়া টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, সিদ্দিকিন, সলিহিন, আকাবেরিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সলফে সলিহিন, মুমিন মুমিনা শুয়ে আছেন, সকল আরহার পরে পৌঁছায় দাও। আমাদের মুরব্বী, আমাদের উস্তাদ, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন থেকে যারা এই কবরে চলে গেছে, আল্লাহ কবরগুলিকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আজকের মাহফিলের সভাপতির হায়াতকে তুমি দারাজ করো। আজকের মাহফিলের সভাপতির হায়াতকে তুমি দারাজ করে দাও। মাওলানা আকম সাদেক সাহেবের মতো যত মুরব্বীরা, সাদা দাড়িওয়ালারা আজকের মাহফিলে এসেছে, তাদেরকে আবু বকরের সাথে আসর নসিব করে দাও। আমাদের মাহফিলের প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান সাহেবকে তুমি কবুল করো। আমাদের চেয়ারম্যানকে তুমি কোরআনের জন্য কবুল করো, তার হায়াত তুমি দারাজ করে দাও। চেয়ারম্যান সাহেবের মতো যত যুবকের আজকের মাহফিলে কষ্ট করে এসেছে, আল্লাহ তাদেরকে তুমি বেলালের সাথে খাব্বাবের সাথে কবুল করো। আল্লাহ, এই মাহফিলটা যারা করালেন তাদের উপরে তুমি রহম করো। যাদের টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া মাহফিল করানো হলো, তাদের জন্য, তাদের মা বাবার জন্য তোমার জান্নাতে একটু জায়গা দিয়ে দিও। এই লাইট, এই মাইক, এই প্যান্ডেল, এই ক্যামেরা যারা দিলেন, তাদের ব্যবসায় বরকত দান করে দাও। রব্বুল আলামিন, তোমার দরবারে দোয়া করি, এই এলাকা থেকে যারা বিদেশে আছে তাদের উপরে তুমি রহম করো। রব্বুল আলামিন, যাদের দান করলো মাহফিলে, তাদের দানগুলিকে তুমি কবুল করে নাও। যতগুলি যুবক আল্লামা সাইদি সংসদের সদস্য আছে, তাদের উপরে তুমি রহম করো। রব্বুল আলামিন, মাহফিলটা প্রত্যেক বছর করতে পারে সেই তৌফিক দান করে দাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্য থেকে আব্বা আম্মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমাদের আব্বা আম্মার কবর জান্নাতের বাগিচা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, এই এলাকার সমস্ত গোরস্থানের কবরের আযাব মাফ করে দাও। অত্র এলাকার মা বোনদের জীবনের গুনাহ মাফ করো। মা বোনগুলিকে তুমি অসুস্থ, মা বোনদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের সুস্থতা দান করে দাও। যাদের পরিবারে শান্তি নাই, শান্তি ফিরে দাও। মা বোনেরা অনেক গোপনীয় অসুখে ভুগে, আল্লাহ যেটা তারা কারো কাছে বলতে চায় না তুমি ছাড়া। আমরা দোয়া করি, মা বোনদেরকে তুমি সুস্থতা দান করে দাও। এই এলাকায় যত মা বোন আছে তাদেরকে খাদিজা আয়েশার সাথে আসর নসিব করে দাও। যাদের ছেলে মেয়ে নাই তাদেরকে ছেলে মেয়ে দান করে দাও। রব্বুল আলামিন, তোমার দরবারে দোয়া করি, পরীক্ষার্থী ছেলে মেয়েদের উপরে তুমি রহম করো। সামনে পরীক্ষা আসতেছে, যারা পরীক্ষা দিবে তাদেরকে ভালো রেজাল্ট করার তৌফিক দান করে দাও। আল্লাহ, কোরআনের জন্য যারা শহীদ হয়ে গেছে তাদের উপরে তুমি রহম করো। আমার বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিকে তুমি কোরআনের জন্য কবুল করো। আমার বাংলাদেশের 2 নেত্রীকে তুমি কোরআন বুঝিয়ে দাও। আমার বাংলাদেশের 2 মহিলাকে তুমি কোরআনের জন্য কবুল করো। রব্বুল আলামিন, আমার বাংলাদেশের আর্মি, বাংলাদেশের বিজিবি, বাংলাদেশের র্যাব,
বাংলাদেশের প্রশাসনে যারা আছে তাদেরকে তুমি কবুল করো, তাদের উপরে তুমি রহম করো, তাদেরকে কোরআনের জন্য কবুল করে না। কোরআনের বিরোধিতা যারা করে তাদেরকে কোরআন বুঝিয়ে দাও, ইসলাম যারা বুঝে না তাদের ইসলাম বোঝার তৌফিক দাও। আল্লাহ বাংলাদেশ স্বাধীন করার জন্য যে সমস্ত মুক্তিযোদ্ধারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, প্রত্যেকটা মুক্তিযোদ্ধার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যারা দুনিয়াতে বেঁচে আছে তাদের হায়াতকে তুমি দারাজ করে দাও। আল্লাহ এই এলাকা থেকে যত সদস্য আছে তাদেরকে তুমি কবুল করো। কিছু সদস্য বিদেশে আছে আল্লাহ, আরো বাংলাদেশ থেকে যত ছেলে মেয়েরা বিদেশে আছে তাদের উপরে তুমি রহম করো। যেই দুইজন শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিল তাদেরকে জান্নাতের বাগিচায় জায়গা দিয়ে দাও। কোরআনের জন্য যারা রক্ত দিয়ে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন তাদেরকে তুমি হযরতে হামজার সাথে হাসর নসিব করে দাও। রব্বুল আলামিন, তোমার দরবারে দোয়া করি আমার বাংলাদেশে হক কথা যে সমস্ত আলেমরা বলে তাদের হায়াতকে তুমি দারাজ করে দাও। যারা হক কথা বলে তাদের হায়াত তুমি বাড়ায়া দাও, তাদের কণ্ঠগুলিকে তুমি কোরআনের জন্য কবুল করো। আল্লাহ তোমার এক গোলাম 55 বছর সারা দুনিয়াতে কোরআনের দাওয়াত দিয়ে গেছে। আল্লাহ যার কণ্ঠ শুনে তেলাওয়াত শুনে হাজার হাজার অমুসলিমেরা মুসলমান হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ ওই কোরআনের পাখিটাকে আবার কোরআনের ময়দানে তুমি ফিরাইয়া দাও। আল্লাহ আমরা স্বার্থের জন্য তাকে ফেরত চাই না, কোরআনের জন্য চাই, কোরআন শোনার জন্য। আমরা দোয়া করি আল্লাহ তোমার গোলামকে তুমি কোরআনের ময়দানে আবার ফিরাইয়া দাও। আল্লাহ আমার তারেক মনোহরের কণ্ঠকে আবার বাংলাদেশে তুমি ফিরাইয়া দাও। কামরুল ইসলাম জাহিদ আনসারীর হায়াতকে তুমি দারাজ করে দাও। রব্বুল আলামিন, বাংলাদেশে হক কথা যারা বলে তাদের হায়াত দারাজ করো। মাওলানা জাবিরের হায়াতকে তুমি দারাজ করে দাও। ডক্টর আবুল কালাম আজাদ বাশারের হায়াত তুমি বাড়ায়া দাও। রব্বুল আলামিন, আবু নসর আশরাফির হায়াত তুমি বাড়ায়া দাও। মাওলানা ফখরুদ্দিন নাসিরউদ্দিন হেলালের মতো যত আলেম আছে তাদের হায়াত বাড়ায়া দাও। মাহমুদুর রহমান দেলোয়ারের মতো যারা হক কথা বলে, আব্দুল কাদের জিয়াদির মতো যারা হক কথা বলে তাদের হায়াতগুলিকে তুমি দারাজ করে দাও। রব্বুল আলামিন, আমার ভাই আলহাজ মাওলানা হাফেজ বশির অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ হাফেজ বশিরকে আই জাতির জন্য আরো কিছুদিন দরকার, এত তাড়াতাড়ি বশিরকে নিয়ে যেও না, বশিরের হায়াত তুমি দারাজ করে দাও। এই এলাকায় যারা হক কথা বলে তাদের হায়াত বাড়ায়া দাও। আগামী বছর মাহফিল হবে কিনা আমরা জানি না, যদি হয় আমরা যদি না পাচ্ছি তারপরেও আমাদের মাফ করে দিও। আল্লাহ এই কোরআনের মাহফিলকে যারা হেফাজত করলো তাদের তুমি হেফাজত করো। আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করো। মক্কা মদিনায় যারা যেতে পারে নাই মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। বিশ্ব নবীকে যারা স্বপ্নে দেখে নাই স্বপ্নে দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ জানি না কার জন্য মসজিদের খাটিয়া তৈরি হয়ে বাজারে চলে এসেছে, জানি না কার জন্য সাদা কাফনের কাপড় বাজারে এসেছে। আল্লাহ যেদিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব আমাদের জবানে আপনি পড়ায়া দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।